লড়াই সূত্রটা বলবো পারবো বলবো দাদা বলবো পারবো এই হ্যাঁ তো আমার জায়গায় এখানে মানে এখানে এখানে ছিল আমার বাড়ির ছাদে জানেন আপনি ঘুরে বসতাম ওখানে এখানে জায়গা এসে ওরা এখানে আনতে পারি আস্তে আস্তে তারপরে আচ্ছা কারো কাছে এক্সট্রা পেজ যদি থাকে তাহলে সামনে জমা করে দাও আর ও আসলে চাপটা একটু মজা হবে বলেছে ফেলেছি না 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 কাগজ তো গাছ দিতে না না ওরা যে ছবি তুলতে পারো নাকি হ্যাঁ আমি পারি আমি পারি ভালো করে আমাকে দাও কাঁপিয়ে দেবে কিন্তু আমি পারি ছবি তুলতে দাদা আমি তুলবো নিজে শুধু না না এটা বানটা কে আমি চোখে দেখতে ও ফোনের মধ্যে ইয়ে দেখবে ফোনের মধ্যে আমি ছবি তুলতে পারি আমি কালকে অ্যানিমেল দেখলাম দাদা ছোট সকালবেলা কাটছে আমি ছবি তুলতে পারি পরের বছর ক্যামেরা না মহিলা বলতে সরি ক্যামেরা আমার আগা আমার লাইন থাকা আরো আগা আরো আরো তো আগা তুই এই জায়গায় বসে আমরা কিন্তু বলছিলাম আমি আগেই কুদাইছি দাদা এদিকে দাও এদিকে দাও আমার তুলতেও না একটা ফটো এই জুম কর আরে বোঝা কি ছবি তুলতে তোমার ছবিটা উঠলো আগে দিন উঠেছি বান্দর ছবি তুলতে পারে না খুব ভালো এই বাদরে পায় তা ভিডিও না ওই পেজ নাম্বার ও বলে 64 জিও বলে এই কত বেলা এই কাট দিবে এটা ওটা ফিট দিবে বাবা তো আল্লাহ বহিষ্কার মানে কোনো জায়গা থেকে যেমন চাকরি থেকে তুই বলতো 2 আর 2 কথা বাড়ি থেকে 4 বার দিলে কথা ঠান্ডা তুই বলতো 11 থেকে 4 বার দিলে কথা 11 4 বার দিলে হয় না কি আচ্ছা সাথে মেয়ে ঠিক আছে আজকে এই শোনা পেজ নাম্বার 155 ওইটা এই শোন কথা না বসে দেখি 12.1 ক্লাস 7 কালি লিখে কালি এই নাটকটা দাদা সোম বলতে আচ্ছা সোমের কথা শোনার আমার কোনো আগ্রহ নেই ভাই এখন বিষয়টা হচ্ছে যে কোষে দেখি 12.1 এর কত রয়েছিল 6 2 হবে করে আনতে পেরেছো 6-2 করিনি 6-3 করেছি পারতাম কিন্তু অতবার করতে আচ্ছা 6 2 যত ঝামেলা থাকে 6 এটা বলেছে 9p স্কয়ার প্লাস 1/9p স্কয়ার সংখ্যা মানটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে আচ্ছা 9p স্কয়ার প্লাস 1/9p স্কয়ার সংখ্যা মানটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে তা হিসাব করি আগে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করি তাহলে আছে কত 9p স্কয়ার প্লাস 1/9p স্কয়ার তে দুটোকে আগে স্কয়ারের মধ্যে ঢুকিয়ে দাও কত হবে
বলো ওকে কত স্কয়ার হবে? a plus b হচ্ছে না না, প্রথমটা কত স্কয়ার হবে? 3 স্কয়ার 3p তার হোল স্কয়ার। কারণ 9 3 স্কয়ার করলে পাওয়া যায় আর p স্কয়ার p স্কয়ার করলে পাওয়া যায়। এখানে একইভাবে এদিকে হবে। দেখো বাই চিহ্ন 1 কত স্কয়ার করলে 1 পাওয়া যায়? এক স্কয়ার তাহলে 1 সমস্যা 9p স্কয়ার মানে কি 3 স্কয়ার 3 তার ব্র্যাকেট ব্র্যাকেট নাকি ওটা স্কয়ারে দিতে হবে না পিতে হোল স্কয়ার স্কয়ার কাউন্ট হবে। এটা পিতে যে স্কয়ার ছিল তাহলে ব্র্যাকেটের মধ্যে ঢুকলে p থাকবে শুধু। তাহলে আমি হোল স্কয়ার করেছি। আচ্ছা তাহলে পেলাম কত a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি ছিল? স্কয়ার প্লাস স্কয়ার 2 সূত্র বলো। a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র ছিল স্কয়ার প্লাস বি স্কয়ার স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার আরে না আমি বলবো a প্লাস বি স্কয়ার মাইনাস 2 ও বলছো তো। a plus b whole square minus 2ab Yes. a plus b the whole square minus 2 এই বলছো যেখানে মাইনাসই কেন বলছো? আমাদের কোন সূত্র নেই a স্কয়ার প্লাস b স্কয়ার তুমি বুঝতে পারলে না কেন? a plus b the whole square না তো। তোমাকে কথা কেন বলছি? আচ্ছা এখানে দেখো এখানে বলছি কি সংখ্যা মাল্টি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করো, তার মানে আমাদের বিয়োগ করতে হবে। তো এখানে বাদ দেবো কি? তাহলে a minus b সূত্র হবে না a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো সূত্র আছে। a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো সূত্র আছে। একটা একটা হচ্ছে হচ্ছে a minus b স্কয়ার a minus মাইনাস b 2 আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 কোশ্চেনে আমাদের মাইনাস করতে বলেছে না, তাহলে মাইনাসের সূত্রটা আমরা লিখবো। তাহলে কি লিখবো? a প্লাস তাহলে a মানে কত 3p স্কয়ার বাদ দিয়ে ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে a হয়ে গেছে, প্লাস b মানে স্কয়ার বাদ দিয়ে ব্র্যাকেটের মধ্যে যেটা স্কয়ার আছে কেন সেটা তুলে হচ্ছে দেবো a প্লাস b তার হোল স্কয়ার। স্কয়ারে তুলে নিই ও শুধু বললাম a আর b করতে হবে। আজ a প্লাস b তার হোল স্কয়ার হয়ে গেল মাইনাস 2 a মানে কত 3p ডট b মানে কত 1/3p। এখন দেখো নিচের হরের 3p আর পাশের গুণ আকারে 3p কি হবে? কেটে যাবে কেটে যাবে, তাহলে থাকলো কত মাইনাস 2। তাহলে 3p প্লাস 1/3p তার হোল স্কয়ার মাইনাস 2। তাহলে উত্তর দেখো, উত্তরটা আমরা কি এটাকে লিখবো? উল্টো বসিস মানে আমরা যেটা দুই। বর্গমূল করি এটাকে বড় কত বিয়োগ করলে বল? বিয়োগ করলে 2 বিয়োগ করলে আর ওই একটা কি করতে পারবে লাস্টের দিকে কি লাস্টের দিকে বলে দাও লাস্টে 2 সূত্র নেই যে সূত্র কি হবে? আজ তাহলে উত্তর কত আছে? কত বিয়োগ করতে হবে? 2 বিয়োগ করতে হবে। আর তো মাইনাস লিখ না তো বলে মাইনাস হবে আমি মাইনাস দিয়েছি। এই পাশে প্লাস আছে এখন মাইনাস কোন কেন লিখবো? কিন্তু মাইনাস দিতে হবে মাইনাসের সূত্র হচ্ছে তো বুঝলাম, কিন্তু মাইনাসের সূত্র এখানে ভিতরে প্লাস বাইরে তুমি যে সূত্রটা হবে না না। কোন সংখ্যা? হ্যাঁ কোন দিন এটা করবে? চারটা করে এই আমরা ভালো করে নিই। এটা তো দিচ্ছে আবার কি দরকার এটা আমার জানি না। আবার এক্সপেক্ট করে পারবে নাকি কি? এক্সপেক্ট করে পারবে নাকি আচ্ছা একটা উত্তর পেলাম কি প্লাস 2 বিয়োগ করলে দেখো আরেকটা উত্তর পাওয়া যায়। যদি আমরা করলে বলে তো শিখালে তা ওখানে ওই সেই দুয়ের সাথে গুণ করেছি ওই ওই যে ওখান থেকে ঢুকলে তো আর হয়ে যাবে না হ্যাঁ ওটাই একবার লিখতে হবে। ভালো করে দেখো এইখানে একরকম জিনিস পেলাম না, তো এই পরের লাইনে দেখো আবার একরকম জিনিস পাওয়া যাচ্ছে। তো যেটা আছে লিখবে এটা, তো 3p দা হোল স্কয়ার আছে প্লাস 1/3p দা হোল স্কয়ার আছে না, আছে। তাহলে এইটা থেকে সূত্র ভাঙলে আরেকটা জিনিস পাওয়া যেতে পারে। তো এটা তো প্লাসের সূত্র ভেঙেছি ভিতরে, এখন যদি তুমি মাইনাসের সূত্র ভাঙো 3p minus 1/3p তার হোল স্কয়ার বাই প্লাস 2 into a into b। ক্লাস দিয়ে করছো না এর প্লাসে ওটা কেন বলছি সব। ইয়ে করতে বলে তাহলে 3p কেটে গেল, তাহলে থাকলো কত? দুই থাকবে 3p প্লাস এই ওটা যেখানে আবার অক্ষর দিয়ে ক্লাস 2 থাকবে প্লাস 2 থাকলো এখানে, এখানে স্কয়ার হলো কোশ্চেন ওই মাইনাস 2 থেকে গেল এই যে minus 2। আর তার এই পরে যে এটা দুটো মানে a স্কয়ার প্লাস b স্কয়ার যে দুটো সূত্র আছে সেই দুটো সূত্র দিয়ে আমরা আলাদা আলাদা করে ভেঙেছি।
কোশ্চেনে বলেছে যে কোন সংখ্যা বিয়োগ করে সেটা পূর্ণবর্গ হবে। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো -2 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এটা পূর্ণবর্গ হচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো +2 বিয়োগ করলে আবার পূর্ণবর্গ হচ্ছে। যোগ হচ্ছে করি না? যোগ করি +2 যোগ করি আরে +2 যখন আছে তখন তো পুরো সংখ্যাটা পূর্ণবর্গ নেই। +2 টাকে সরাবো, তারপরে তো শুধু এইটা যখন পড়ে দেবো তখন এটা পূর্ণবর্গ হবে। বুঝতে পারলে না? ধরো এখানে স্কয়ার আকারে আছে তো, এখানে +2 আকারে আছে, তাহলে এইটাকে পুরো রুট দিয়ে ভাঙতে পারবো না পারবো না? যতক্ষণ +2 থাকছে পারবো না, তাহলে আমাকে +2 সরাতে হবে, +2 তুলে দিতে হবে। +2 তুলতে গেলে +2 আমাকে বিয়োগ করতে হবে। যখন আমাদের শুধু 3p - 1/3p এর স্কয়ার থাকবে, +2 টা থাকবে না, তখন এটাকে আমরা কি বলবো? পূর্ণবর্গ হলো। বুঝা গেল? তো তখন আমরা +2 কি করব? বাদ দিয়ে দেব। কিন্তু এখান থেকে -2 বিয়োগ করব। তাহলে আমরা উত্তরে কি লিখব? যে ওই সংখ্যাটা থেকে হয় +2 অথবা -2, হয় +2 অথবা -2 বিয়োগ করলে সংখ্যাটি আচ্ছা পূর্ণবর্গ উত্তর হবে। এরকমই আছে প্লাস তার নিচে মাইনাস তার নিচে প্লাস তার পাশে 2 উত্তর না, ও তুমি আগে উত্তর লিখে দিয়েছো? তুমি তো উত্তর লিখেছিলে ঠিক আছে, এগুলো এবার লিখো। আচ্ছা তাহলে এবার কোথায় উত্তর লেখো? উত্তর, আচ্ছা আমি এখন নিচে দুটো উত্তর লেখাও আলাদা করে, একসঙ্গে লিখো। উত্তর আরে আমি দুটো আলাদা করে লিখে ফেলেছি। আলাদা করে লিখবো না, একসঙ্গে লিখবো। লিখে ফেলেছো কাটো, এমন করতে ঢালাই করে দিয়েছে, ঢালাই আর কিছু করা যাবে না। ওই সরকারি ঢালাই করে কাটবে। এসএসসি ঢালাই সেন্টার সংখ্যাটি পূর্ণবর্গ হবে। আমার এই নামটাই মাথায় এসেছিল কেন? কে আরে ছেলে বিয়ে করতে কুড়ি পেয়েছে বাজার থেকে। বলো না দাদা আরে না বলো আপনি একটু তো বলো মনে পড়েছিল কোনো কাজে ছিল না, বসে বসে চপচপ দাদা মানে প্রথম এই চুপ ফালতু কথা সি বলো। ওই অথর্ব ওখানে সি পি স্কয়ার র্যান্ডম আছে, ওর উপরে যেটা ছিল সেটাকে আমরা নিয়েছি। এটা উত্তরটা শুধু প্লাস 2 +-2 হবে। বুঝতে পেরেছো? এটা আমি এরকম বানানো না নি তাহলে বড় এই নামটা দেখ কাউন্ট কি তোমার প্লাস 2 হবে। +-2 মানে তো উত্তর দুটোই হচ্ছে, +2 আর -2। আর নামটা কি তুমি একাই দিছিলে না তোমার অনেক বন্ধু মিলে একসাথে বলবে? আচ্ছা আমরা যে 6-3 করবো এখন। আসলে ভাগ করার সময় কত আলোচনা করার কোনো প্রয়োজন নেই। পুরো পুরো স্মৃতি ভাগাড়ে থাকে। আচ্ছা বেশ বলো দাদা বলবো। বাবা সেই 6-3 বলছি x - y the whole square = 4 - 4y + y square হলে x এর মান কত? কি ডিজাইন প্লাস মাইনাস নিচে তবে বলে দিয়েছি। x - y the whole square = 4 - 4y + y square হলে x এর মান কত? আচ্ছা আমাকে বলো তুমি কেন হাসছো? সবাই হিসাবে এখন আম করছি। আর তুমি কেন হাসছো? দুজনে কাউন্টারে উঠে দাঁড়িয়ে। আমি একা হিসাবে নাকি আমি একবার বলে দিয়েছি, কারণ ঘড়ির কাটা শুধু দেখছি, ঠিক আছে? এখন যে পেয়েছে বলবো রাস্তায় চলে যাবে, ঠিক আছে? আর না করলি হলো। দাদা এখন 9 বাজে 10 বাজে। -2 * x * y প্লাস y স্কয়ার সমান আচ্ছা 4 মানে আমি স্কয়ার হয়ে গেলে কত হবে? 2 স্কয়ার, 4 মানে 2 স্কয়ার। আচ্ছা এটাকে এইভাবে না করে অন্যভাবে এইভাবে অনেক বড় হয়ে যাবে, ছোট করব। এখানে x - y যেমন আছে তেমনই থাকে, এইটাকে ভাঙাচোরা 2 দিয়ে 4 মানে 2 স্কয়ার হয়ে গেল। তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে a পেয়ে গেলাম, মাইনাস চিহ্ন থাক এখানে এই ভাগাটা দিয়ে প্লাস চলে আসবে y স্কয়ার। তাহলে এখানে y টা কি পেলাম? b, a মানে কত? 2, b মানে কত? মাঝখানেটা তাহলে 2, a মানে 2, b মানে তাহলে 2 দুগুণে 4y হ্যাঁ হ্যাঁ হয়ে গেল। তাহলে দেখো এই পুরোটা মিলে একটা সূত্র মনে হচ্ছে না সূত্র? হ্যাঁ এটা কার সূত্র মনে হচ্ছে? এটা হচ্ছে a স্কয়ার - 2ab + b স্কয়ার। কার সূত্র শুভ্র? দাদা বলবো এটা হবে আচ্ছা আমি বলবো বলো অরিজিৎ বলো। a minus b হোল স্কয়ার। Yes. a মানে 2 minus b মানে y তার হোল স্কয়ার। এখন দেখো দুটি যদি পরিষ্কার করে তুলনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x এর মান 2 x এর মান হচ্ছে 2। লিখবো
অতএব উভয় পার্শ্ব তুলনা করে পাই দেখাতে হবে না আমি লিখে দিচ্ছি তো উভয় পার্শ্ব তুলনা করে পাই যাতে ওই ঝামেলা না হয় ওই জন্য তো একবারে বলে দিচ্ছি পাই x এর মান কি হয়েছে এটা লিখবো তো না ওই বাড়ির কথা বললি দীপঙ্কর ওটা 11 মিনিট হয়ে গেছে দুজনা রাস্তায় গিয়ে কান ধরে দাঁড়াবো বলেছে 10 নয় এখন বাজে এর পরে পরে বাড়ি পাঠিয়ে দেবো আর হবে না সেটা আমি হচ্ছে চলে যাবো আমি চাই তুমি আমার কথা শুনবা আর করবো না আমি জানি তো করবো না। আমি চাইও করবো না কিন্তু এখন এটা করতে হবে। আমি চাইবো এইখানে যখন তুমি বসে আছো তখন তুমি আমার কথা শুনবা ঠিক আছে চলে যাও দাঁড়িয়ে পড়ছে ওরা আমি জানি না আমি শুধু ঘড়ি দেখবো আমি দেখবো যে আমার সময় যখন হয়ে যাবে তখন আমি বলবো বাড়ি চলে যাও আমি জানি না তোমার ডিউটি তুমি বুঝো না তোমাকে এখানে দাঁড়াতে বলা হয় তুমি এখানে ফালতু দাঁড়িয়ে আছো আমাদের বলেই তোমাকে এখানে দাঁড়াতে চলে 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 তাড়াতাড়ি ডেকে নাও আচ্ছা 156 পেজে চলে আসে 6 এর আগে তো আরো ভালো সাথে চলে আসে ওকে মারলো জোরে বলো স্বর্ণদীপ তুমি কেন আসছো কি আরে লালা দৌড়ে গিয়ে ওকে মারলো লালা তোরি গিয়ে ওকে মারলো বলে বলো হাসি পেয়েছে তাই না? তুমি বুঝছো না। আর হাসিনি তো আমি তো বললাম আগে কেন দৌড়ে গিয়ে মারলো তুমি কেন ওকে ডিস্টার্ব করলে বলে কে দিল ওটা বোঝা দিল যাও বললাম স্বর্ণদীপ চলে যাও। কেন যাও যাও হাসি পেয়েছে না তোমার কই আমি শুধু বললাম যাও যাও যাও। কে এসেছে দেখো, আমি তোমার সঙ্গে তর্ক বিতর্ক তো করতে চাই না হাসিনি বলিস বলো কি শুনো। জানো হুম আমার জন্য আনিসটা কি হ্যাঁ বোতল আনা যাবে না কথা যাবো তাহলে ও আসবে তো বলছি। এরপরে কিন্তু বাড়ি যেতে হবে আমি শুধু ঘড়ি দেবো বললাম না আমি যাবো কেন আমি চাইবো আমার এখানে বসে তোমরা আমার কথাই শুনবে আমি কি করেছি আর আমাকেই কথা বলবা নাকি আমার সঙ্গে এর তর্ক করবা আমি আমি তোমার সঙ্গে ঝগড়া ঝাটি করতে আমি পারবো কি না করবো বলো? আমি বলবো না আমি কি আমি করবো? শুধু ঘড়ি দেখবো আমি কি টাইম করেছি হয়ে গেলে বাড়ি পাঠাবো অথবা চলে কি যাবো। করেছি তুই বলো যেটা বলার আমি বলে দিয়েছি আর না কি করেছি বলো আমি বলবো না অত রিপিট করার ইচ্ছে নেই আচ্ছা সাথে চলে যাও। আইডি আছে না আচ্ছা আইবিটা আগে থেকে হয়ে গেছে বললো হয়ে গেছে না তাহলে আইবিতে এই সাথে চলে আসো তাহলে পড়া ছিল বোধহয় 6 পর্যন্ত নাকি ও 7 ছিল 8 ছিল হ্যাঁ বলো কোনটা এটা 6 করলাম না এখনই হয়েছে সবই কিন্তু কোনো মিনিং নেই অর্থ নেই এভাবে এভাবে পড়ে দিয়েছিলাম বলে আজকে দ্বিতীয়বার পড়লাম এই অঙ্কটা না না ওরকম সমান সমান দিয়ে যেখানে সেখানে লিখে দিয়ে ওসব করা যাবে না ঠিকঠাক করে করতে হবে আচ্ছা এবার চলে আসবো যে 7 এর 1-এরটা 7 এর 1-এরটা বলেছে যে আসো আর ওদের দুজনকে ডেকে নাও দেখো 2q minus 3z তার হোল স্কয়ার 2 into চলে আয় minus 3z সম্পর্কে ডাক সোমকে বলছি q minus 3z plus q minus 3z তার হোল স্কয়ার তাই না এই যেহেতু একটু বড় সাইজের অঙ্ক এবার দেখে নিতে হবে যে ভুলটা হবে কিনা 2q minus 3z তার হোল স্কয়ার minus 2 into 2q minus 3z আর q minus 3z plus q minus 3z হোল স্কয়ার খুব ইজি অঙ্ক কারণ তো প্রথমটার মাথায় স্কয়ার আছে তারপরে 2 আছে দুটো আলাদা আলাদা ব্র্যাকেট আছে তারপর আবার একটা ব্র্যাকেটের মাথায় স্কয়ার আছে তাহলে কেমন সূত্র লাগছে a minus b তার হোল স্কয়ার প্রথমটা হচ্ছে a প্রথম ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে
এ লাস্টের ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে বি, তাহলে a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার, তাহলে কার সূত্র না 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 মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, তাহলে আমরা কি লিখব a মানে কত 2q মাইনাস 3z মাইনাস b মানে কত q মাইনাস 3z, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে এখন ব্র্যাকেট তুলবো 2q মাইনাস 3z মাইনাস q প্লাস 3z তার হোল স্কয়ার হলো। 2q থেকে q বাদ দিলে কত হবে q হবে, আচ্ছা প্লাস 3z আর মাইনাস 3z কি হয়ে যাবে কেটে যাবে, তাহলে q তার হোল স্কয়ার মানে কত হলো q স্কয়ার। তৃতীয় লাইনটা বুঝতে পারলাম। এই যে মাইনাস 3z প্লাস 3z আগে লাইনে ভাগ করলে এ বি, আগে লাইনে এ বি ভাগ করলে a মাইনাস b এবার তৃতীয় লাইনে কি হলো? দাদা ওখানে ব্র্যাকেট তুলে কিউ স্কয়ার কেন হলো ব্যাকেট তুলে দিলে তো কাটাকুটি করতে গেল। দাদা ব্র্যাকেট তুলে দেওয়ার পর দেখলাম যোগ বিয়োগ করতে গিয়ে মাইনাস প্লাস কেটে দিল। একই সংখ্যা আছে এটা আসবো কেটে দিল। দাদা ওখানে কিউ তো স্কয়ার তাহলে কেন হলো 2q আর হচ্ছে মাইনাস q টা আছে, ওটা কেটে দাও। আর 2q আর মাইনাস q একই সংখ্যা না তো, ওটা সবেদা একই সংখ্যা সবেদা প্লাস গান মাইনাস দিল একটা থাকলে কেটেছি না। সবেদা সবেদা গান দিল তাই তো বুঝি আর তাহলে 2q স্কয়ার লিখলে না। দে ওখানে আর ব্র্যাকেটে না আগে এটা শুনুন উঠতে পারলাম 2q স্কয়ার কেন লিখবো, আমাদের 2q থেকে q বাদ দিয়েছে, তাহলে দুটো q থেকে একটা q বাদ দিলে একটা q পড়ে থাকবে। ও ভাই 2 স্কয়ার বাবা এখানে সেকেন্ড ব্র্যাকেট আর এখানে 2 মাইনাস কি হয়েছে? করে হলো বাদ যাবে কেন? মানে এই লাইনে বলছো অসুবিধা কিছু নেই, মাইনাস 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 প্লাস হচ্ছে। এটা আমার মাইনাস প্লাস যোগ বিয়োগ শেখাতে সে শিখিয়ে দিচ্ছে, অসুবিধা কিছু নেই। এই তখন অপরাধ যেটা সুন্দর ধরি এটা সমান বি, তাহলে হ্যাঁ হবে না কেন কে শিখিয়েছে এক্সিলেন্ট কথা বল। বলো আচ্ছা এখানে কি বোঝা গেল না। কি বুঝলে না বলো? আচ্ছা দুটো কিউ থেকে একটা কিউ বাদ দিলে একটা কিউ হয়, এটা তুমি বিয়োগ বুঝতে পারো। ওর আগে প্লাস চিহ্ন আর এই কিউর আগে মাইনাস চিহ্ন, দুটো মিলে মাইনাস হয়ে যায়। তুমি মিলিয়ে মাইনাস হবে। তার জন্য বিয়োগ করবে বলবা তো না বলে বলছি তো বিয়োগ করবে। আমি তো আমাকে বললাম না ছেলেগুলো দুই বিয়োগ তিন বুঝতে পারছে না, তো বললাম হ্যাঁ নারিশ করলে ভাগ্য হয়। হ্যাঁ নারিশ করলে ভাগ্য হয়। মানিস কেন করবো, তাদের গরমের মধ্যে মাথা কাজ করছিল সেটা তো আমি বুঝতেই পারছি না। কি সমস্যা? দাদা, এখানে আরে কালকে এমনিতে কারেন্ট ছিল না দাদা আমার দাদা, না তোমার ফ্রিজে লস্যি রেখে দেবা, এখানে একটা ফ্রিজে লস্যি রেখে দেবা, কোল্ড ড্রিঙ্কস থাকবে, আমরা মাথা গরম হয়ে গেলে আমরা কিছুই না। খাবো, দিয়ে এখানে- মাথা ঠান্ডা করলে দিয়ে আবার অঙ্ক করবো। এখানে ফ্রিজ থেকে দাদা ফ্রিজ আর বেঁচে থাকবে তোমার মাথা গরম হলে তুমি একটু খেয়ে নেবা। ফ্রিজ ফাঁকা হয়ে যাবে সাথে দুই, আচ্ছা সাথে দুই একটা তাহলে বাড়ি কাজ ছিল তো তাহলে করেই দিই। সাথে দুই এই আমার বীজগণিতের অঙ্কের হ্যাঁ পুরো গোটাবো দেখে দেখে টুকে দেখানো মা হচ্ছে। তুমি দেখে দেখে তুই একাই সাথে দুই, আচ্ছা সাথে আচ্ছা এই অঙ্কটা কি বুঝতে পারলাম আমাদের? দেখো বীজগণিতের অঙ্কর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সূত্র যদি মাথায় থাকে তুমি অঙ্ক পড়ার পর অটোমেটিক্যালি বুঝে যাবে যে এটা কোন সূত্র, বুঝতে পেরেছো, বা কোন অংশটা কি জিনিস বুঝতে পারলাম, এটা বুঝে যাবে। আচ্ছা সাথে দুই তো তাড়াতাড়ি ধরো না সহিষ্ণু, উঠলে ওইদিকে মুখ প্লাস লেগে 2q minus 4r তার হোল স্কয়ার প্লাস 2 into 3p plus 2q minus 4r 2 into 3p minus ভুল করেছি কোথায় ভুলটা করবো? একটা কিউ হবে একটা না ঠিক আছে আচ্ছা এবার এর সঙ্গে গুণ আকারে আছে 4r minus 2p minus q plus 4r minus 2p minus q, বলো সহিষ্ণু কোথায় ভুল আছে? বাবা ভুল নেই তো? আচ্ছা তাহলে হবে। আচ্ছা এই অঙ্কটা খুব ভালো করে দেখো, দেখো প্রথম যে ব্র্যাকেটটা আছে প্রথম পদ হচ্ছে তার স্কয়ার a স্কয়ার, তারপরে প্লাস এ 2 আছে, বুঝে নেবে a স্কয়ারের পরে প্লাস এ 2 আছে মানে 2ab থাকে, 2 আছে মানে 2ab,
তাহলে 2 এই ব্র্যাকেটটা মানে a এই ব্র্যাকেটটা মানে b প্লাস b স্কয়ার। এটা তুমি একবার মাথা ঠিক করে মানে বোঝার জন্য আমি মিলিয়ে নেব। ওটা a স্কয়ার আসবে তাহলে এই ব্র্যাকেটের মধ্যে যা আছে a, তাহলে এখানে যে a লেখা আছে সেখানে কি সেম জিনিস লেখা আছে দেখো 3p + 2q - 4r লেখা আছে না? b মানে 4r - 2p - q 4r - 2p - লেখা আছে। বাহ, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে a স্কয়ার + 2ab + b স্কয়ার লেখা আছে। তাহলে বলো, তুমি বলো a স্কয়ার + 2ab + b স্কয়ার কার সূত্র? a স্কয়ার + 2ab + b স্কয়ার কার সূত্র? কিসের সূত্র? আমার কোনো সূত্র নেই তো। a plus b তার হোল স্কয়ার, ঠিক বলেছো। তাহলে a plus b, a মানে কোনটা? এই প্রথম ব্র্যাকেটের মধ্যে যেটুকুনি লেখা আছে সেটা মানে হচ্ছে a। 3p plus 2q minus 4r। বীজগণিতের অঙ্ক কেমন বলো তো? রান্না করে অঙ্ক। আমি শুনি। হ্যাঁ সবকিছুরই পরিমাণ করে বাড়িতে যখন রান্না হয় 500 গ্রাম মাংস রান্না হয়, আর যখন পিকনিক হয় 5 কেজি কি অবস্থা কেজি আছে হয়। তোমার এখানে? ঠিক আছে? এটা এখন মাংস তুমি রান্না a করতে মানে বুঝতে হবে যে a মানে আসলে কি লেখা আছে। আসলে তোমার যদি কানে শুনতে ইচ্ছা না করে উদাহরণ শুনবা না, এমন ফালতু কমেন্ট করার কোনো প্রয়োজন নেই, তাই না? বুঝতে পারলো? না পারলে আরো বলবো, বুঝতে পারলো? ব্র্যাকেট তুলে দিই। 3p plus 2q minus 4r। আচ্ছা এই ব্র্যাকেটের সঙ্গে কি চিহ্ন? প্লাস, তাহলে ব্র্যাকেটের মধ্যে যা আছে যেমন আছে তেমনই বসে যাবে। প্লাস 4r minus 2p minus q। আচ্ছা এখন হচ্ছে তার হচ্ছে আচ্ছা এখন প্রথমে যে p আছে, আচ্ছা, যে 3p টা আছে তাহলে p কোথায়? ও, minus। তাহলে 3p আর minus 2p, 3p থেকে 2p বাদ দিলে এটা এটা কাটা করতে হবে তো -4r আসলে আমরা p তে আছি। এখন আরে পৌঁছাই কি করে পৌঁছা। আরে আসবো। আচ্ছা p এর পরে কি চলে এলো 2q, এখানে দুটো q আছে, এখানে একটা q বাদ দিতে বলেছে, তাহলে প্লাস 2q থেকে একটা মাইনাস q বাদ, তাহলে প্লাস q। আচ্ছা মাইনাস 4r প্লাস 4r, তাহলে একই জিনিস শুধু প্লাস মাইনাস আকারে আছে, তাহলে কেটে যাবে। তাহলে p প্লাস q তার হোল স্কয়ার। এবার বলো কি বলো? p প্লাস q তার হোল স্কয়ার, এই সূত্রটা তোমাকে খাতায় লেখানো কোন সূত্রের সঙ্গে মিলে যাচ্ছে? a প্লাস b। এইটুকুই আছে হ্যাঁ এইটুকুই আছে শুনি আছে, তাহলে এটাই উত্তর। হ্যাঁ a প্লাস b তার হোল স্কয়ার সূত্রের সঙ্গে মিলেছে। আচ্ছা উত্তরে যদি এটা আছে তাহলে আমরা এটাই লিখব, যদি এটাকে ভাঙা যেত। তুমি এই অঙ্কটা বুঝতে পেরেছো? না সাথে দুয়েরটা কেন বুঝতে পারোনি? মাথায় ঢুকবে কি করে? দাঁত বার করে একটু বেরোচ্ছে না, দাঁত ভাসো একটু তাহলে মাথায় ভালো ঢুকবে। আর বাকি যারা গাধার মতো চুপ করে বসে আছে তো গাধাই, তোমরা বুদ্ধিমান খরগোশ তোমরা। দাঁত বার করে ঢিহি করো, তাহলে ভালো বুঝতে পারবে। সোনাদি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, ওগুলো বুঝিয়ে দাও। হ্যাঁ? না না তুমি বুঝিয়ে দাও। দীপঙ্কর সোনাদি থেকে বুঝে নাও। বলো সোনাদি বোর্ডে। ওটা এসে বলবো না না ওখানেই বলবে, একটু জোরে জোরে বলো, বোর্ড দেখে দেবে। হয়তো 3p + 2q - 4r ওটা ওটা 2q এই ওটা বুঝতে পারলো। তারপর চলে এলো থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটে 3p + 2q - 4r ভালো লাইন বলছি। আমি এখানে দিচ্ছি ওকে ভালো লাইন বলে দিচ্ছি। আয়া কানে কানে চলে না চোখের সমস্যা। আলা যদি এখান থেকে টুকে আমি লিখে দিই, আমার তো কথা দিয়েছো এখানে তো মিল তাহলেই হয়েছে। হ্যাঁ কোনো যেন না এক জিনিস তোমাদের ছিল। টুকাটা দিচ্ছি আরে একই জিনিস তো করছিল, দেখানোর মানে কি? ওই পেজে কাম তো টুকা করে টুকে করো না, আবার বলে শোনো মেলাতে হবে তো। ওই সেম করার কোনো নিজে বাধ্য সই নেই। করা আছে ওরা আর যদি তুমি আবার পেন ঘুরাতে বলতে তাহলে তো আবার ফুটিছে
রাম তো চল কি হয়েছে গো? ও আগে ধরেছে রেড লাইটে লিখে শুনে একটা সূত্র আছে বুঝো না আমি টুকছি আমি বলে তারপর লিখে লাইন ওইটা সূত্র কোথায় ছিল ও কান পরিষ্কার রাখবো কিন্তু আমি একবারই বলবো দ্বিতীয়বার বলবো এরাম করা কি আছে ওই সূত্র তো খালি আমি তো বললাম হ্যাঁ বলে দিয়েছি বলে তো দিয়েছি মানে বলে দিয়েছি ওই সময় বলে দিই তোমরা কান পরিষ্কার রাখো আমি কি বললাম তো অনেক সময় কথা অপটুকু তাই এই ক্যামেরা থেকে সর ও দাও তাই একটা মোবাইল আর কাউকে দু নম্বর বুঝে দাও উচিত কথা বলতে কালকে কিছু তো তুমি বোঝা বুঝতে পারছো তো? বললাম তো তারপর আরে সোনার চাঁদ ভালো করে দেখবা এই পুরো ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার আছে তার মনে করো এটা স্কোয়ার পরে কি শুরু হয়েছে 2 তাহলে ab তাহলে এটা b স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার কার সূত্র a minus b square a মাইনাস b তার হোল স্কোয়ার বুঝছো তাহলে a মানে এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে a মাইনাস b মানে এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে b তার হোল স্কোয়ার ব্র্যাকেট তুলে দিলাম কাটাকুটি করলাম বিয়োগ করলাম এটা হয়ে গেল ওই সাইডেও তাই কিন্তু একটা সংখ্যা আছে দাদা স্কোয়ার ও সেটা বলেছো কি প্লাস 2 তোমার এটা ab প্লাস b স্কয়ার মানে a মানে এই ব্র্যাকেটের মধ্যেটা b মানে এই ব্র্যাকেটের মধ্যেটা a প্লাস b তার হোল স্কয়ার ব্র্যাকেট তুলে দিয়েছি হিসাব করেছি বুঝে গেল তুমি বলে বলছো বলো এখানে ওই কি শুধু কি স্কয়ার একটা সংখ্যা তা কি এটা থেকে এত বড় তো হতেই পারে কত দুটো সংখ্যা হওয়া উচিত ছিল a প্লাস b হয়েছে তাহলে তোমার এবার হয়েছে যেটা হচ্ছে সেটাই করবা এখন যে কোনো সংখ্যাকে আমরা বড় করতে পারি কোনো বিষয় না সংখ্যা বড় কোনো বড় বিষয় না কি না করছি সরি আচ্ছা এবার 8 এর গুলো কি ছিল বাড়িতে না 7 আর 6 বস অঙ্কটুকু হয়ে গেছে এই তাদের একটু এটা বুঝলে আচ্ছা 8 এর গুলো দেখো বলছি কি পূর্ণবর্গ আকারে প্রকাশ করি মানে সূত্রের ফরম্যাটে আমাকে প্রকাশ করতে হবে আচ্ছা পূর্ণ বর্গাকারে মানে তোমাদের যে সূত্রগুলো লেখালাম সেই সূত্রের মধ্যে কোন সূত্রগুলোতে হোল স্কয়ার আছে আমি বললাম a প্লাস b হোল স্কয়ার তো একটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার a মাইনাস b a মাইনাস b হোল স্কয়ার আর কোনো তারপরে আমি বলবো a প্লাস b প্লাস c হোল স্কয়ার a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার আর একটা আছে 4ab না সেটা হোল স্কয়ার কোথায় আমাকে দরকার হচ্ছে একটা সিঙ্গেল ব্র্যাকেটের মধ্যে হোল স্কয়ারের সূত্র এই তিনটেই আছে আরে তো a প্লাস তাহলে b question- হোল স্কয়ার a মাইনাস b তারপর প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার তাহলে শুধু প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার না গোটাটার তো হোল স্কয়ার নেই মাইনাস আছে তো মাঝখানে হ্যাঁ গোটাকে একবার তো রুট Plus করতে পারবো না প্লাস ও মাইনাস ও হ্যাঁ একবারে তো গোটাটাকে রুট করতে পারবো না হ্যাঁ তো ওই জন্যই বলছি ওটা হবে না। তাহলে যেটা পুরো একবারে গোটাটাকে রুট করে স্কোয়ার করা আছে সেগুলো আমরা নেব তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি যেগুলো সূত্র দিয়েছে মানে অঙ্কে যে কোশ্চেনগুলো দিয়েছে সেই কোশ্চেনগুলোকে এইগুলো সূত্রের আকারে সাজাবো কিন্তু এই সূত্রে ফেলে দেবো তাহলে পুরো স্কোয়ার হয়ে যাবে তাহলে পূর্ণবর্গ হয়ে গেল তাই না? তাহলে একেরটা করে দিচ্ছি আর তিনেরটা করে দিচ্ছি একটা কত বলেছে 16 স্কোয়ার আকাশের বাতাসে ঘুরে বেরিও না ফটাফট তুলে বলবো হ্যাঁ মাইনাস 40 এসি 40টা এসি প্লাস 25 সি স্কোয়ার হয়ে গেল দেখো তিনটে পদ আছে ঠিক আছে তিনটে পদ আছে মানে বুঝে নেবে কি সূত্র কোন দুটোর মধ্যে হবে a plus a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার a minus b a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এই দুটো সূত্রের মধ্যে তিনটে করে পদ আছে দুই পাশে স্কোয়ার একটা 2ab দুই পাশে স্কোয়ার একটা 2ab a মাইনাস b হোল স্কয়ার a minus b square কারণ এখানে মাইনাস আছে তাহলে বুঝে নিতে হবে কি প্রথমটাকে আমাকে স্কোয়ারের মধ্যে ঢোকাতে হবে তাহলে কত হবে 4 স্কয়ার 4a তার স্কোয়ার তাহলে ব্র্যাকেটের মধ্যে যে 4 এটা আছে 4 এ হলো কেন ওখানে এটা আমাদের ও, সূত্রের হ্যাঁ। a তাই তো আচ্ছা এখানে মাঝখানে জায়গাটা বাদ প্লাস 5 দিয়ে 5c তার হোল স্কয়ার তাহলে আমাদের b মানে কত ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে 5c এবার হচ্ছে মাইনাস 2 a মানে কত 4a আর শুভ্র বলবা b মানে কত b মানে 5 5c ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে 5c
এখন একটুখানি এইটুকুনি করার পরে দেখো এই এ, ওখানে চার হলো আসবে কেন? আসবে আসবে 16 স্কোয়ার তারপরে আসছে। তো এটা তো বুঝতে পেরেছো, হ্যাঁ এটা তো বুঝতে পেরেছো। হ্যাঁ। তাহলে এটা a, হ্যাঁ এটা বি 2, হ্যাঁ তো তার এই। উপর লাইনটা তো তুমি দাঁড়াও তো 2 এটা কি এ A, পরে বি এটা ফাইভ b, ওয়ান ক্লিয়ার? গুণ করো 4 দুগুণে 8, 5 8টা 40, a আর c গুণ করলে ও ঠিক আছে, সূত্রের আকারে সাজানো। আচ্ছা এই যে সূত্রের আকারে সাজানো, তাহলে পরের লাইনে আমরা কি করব, স্কোয়ারের সূত্রে ফেলে দেবো। তাহলে মিষ্টি বলবে কত আর কত স্কোয়ার হবে। এই যে a, আচ্ছা এটা হবে a মাইনাস b তার হোল স্কোয়ার হবে। তাহলে এখানে a মানে কত, মাইনাসের জন্য মাইনাস, b মানে কত 5c, তাহলে 4a মাইনাস 5c তার হোল স্কোয়ার। তাহলে হবে এই সংখ্যাটাকে আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করে ফেললাম। এটাকে উল্টো অঙ্ক বলে না, এটাকে হচ্ছে অঙ্ক চিনার পদ্ধতি। বীজগণিত তোমাকে অঙ্ক দেখতে শেখায়, ঠিক আছে? কাজে লাগে না কিন্তু। এইসব অঙ্ক কোথায় কাজে লাগে, এসে বাস্তব জীবনে কোথায় কাজে লাগে না। কম্পিউটার সিস্টেমে এই অঙ্ক, কুড়ি করে শিখো দাদা হ্যাঁ কুড়ি করে শিখো আমি যদি কোনো কম্পিউটার সেন্টার খুলি না তো শেখাবো, তার ইচ্ছাও আছে। শুরুই করবো ওয়েবসাইট থেকে, ওয়ার্ড জীবনে কারো কাজে লাগে না, ভালো। এসএসসিসি শিক্ষা সঙ্গী কম্পিউটার সেন্টার না পার নামটা পাল্টাবা দিচ্ছি এই যে কার খাতা, কেটে দিবি বুঝি নাম এই তো শুরু শুরু আমি করবো সবগুলো এসে গেছে আচ্ছা এটা বোঝা গেল। এলএসসি বানানো এরপরে চলে আসবো হচ্ছে আর 3এরটা। অঙ্কগুলো খুব ছোট ছোট, বেশি বড় না। খুব ছোট ছোট এখানে অঙ্ক কিছু চিনতে হবে যে কি অ্যাপ্লাই করবো সেটা চিনতে হবে। আর 2 নম্বরটা কি করবে দাদা 1 প্লাস 4/a প্লাস 4/a স্কোয়ার। দেখো কটা পদ আছে, পূর্ণবর্গকে প্রকাশ করতে বলেছে। তাহলে নিচে এই দুটোর মধ্যে সূত্র হবে। তাহলে প্রথমটা a স্কোয়ার, তাহলে 1 কত স্কোয়ার বলে পাবো। মাঝখানের পদটা ফাঁকা রাখবো, পরে লিখবো দূরে গিয়ে ব্র্যাকেট দিয়ে লাস্টের পদে স্কোয়ার করবো। তাহলে প্রথমত বাই চিহ্ন বলো, রিমি রিম্পি 4 কত স্কোয়ার করলে পাবো। 4 কোন সংখ্যার বর্গ করলে পাওয়া যায়, 2। তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে 2 আর a স্কোয়ার তার হোল স্কোয়ার লেখা আছে। এই হবে a স্কোয়ার তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকবে তাহলে 2/a তার হোল স্কোয়ার। তাহলে আমরা সূত্রের a মানে পেলাম 1 আর b মানে পেলাম না, ব্র্যাকেটের মধ্যে পুরোটা যেটা আছে 2/a। এবার সূত্রে পেলো প্লাস 2 ইনটু 2, a মানে 1 b মানে 2/a। এখন বলো দাদা মিললো কই দেখি। দেখো বাই চিহ্ন নিচে a আছে আর বাদ বাকি যা কিছু আছে উপরে গুণ, 2 1 কে 2, 2 দুগুণে 4 উপরে আছে, কোনো আলাদা জিনিস লিখিনি, সেম জিনিস লেখা আছে। তাহলে এখন রিমি বলবে, রিমি। তাহলে এখন এটা কার সূত্র হবে সেটা স্কয়ার করে লিখবো। দাদা বলবো স্কয়ার ভালো করে প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কার সূত্র। তাহলে a মানে কত প্লাস b মানে কত, আর 2/a। তাহলে a প্লাস b কার হলো হয়েছে। দাদা নিজে আহারে আহারে করছো আর আপনাকে যেটা বলতে পারি মেয়ে মানুষ ওটাই তো। সকাল থেকে বেশি হ্যাঁ বাইরে পাঠাবে না ই মা হবে না হবে না আমি একটু ই মা হাসি ওই হচ্ছে দাদা দাদা গোদুমটা নিয়েছে আমি শুনতে চাই না, দরকার নেই। না ওরা পাঁচ দিন দাদা দেখতে পাবে না এই আমি হাসি ও জিজ্ঞাসা করছি বলে দিচ্ছি না, ওটুকু বলে দিচ্ছি। ওই টু এবি গুণ করলে না পরে তুমি আরেকটা লাইন করে তো ওই গুণটা দেখাবে কিন্তু নাকি ওইটাই করতে আরে গুণ দেখালে আর উপরের লাইনে ফেরত চলে আসবে। একদম ঠিক আছে
আচ্ছা এবার তাহলে 8 এর গুলো হয়ে গেল, বাকিগুলো বাইরে করবে প্রসেস। ওকে স্যার হ্যাঁ বলো তো। যদি কারেন্ট চলে থাকে তাহলে আর কি হবে না 9 8 ও জয়ের তিনটা কিছু বলছিলে? ঘড়ির টাইমটা দেখো। ও তো ওই যে ওকে সে জাদু করছে না কই কে এর পাশে দেখো আমি কমপ্লেইন করলে কিন্তু দাঁড়াতে হবে। লাস্ট বেলা বলছি কমপ্লেইন আমি শুনতে চাই না। জাদু করছে না যারা তুমি করে তুমি দূরে সরে ওই মাথায় গিয়ে বসবে তাও ভালো, ঝামেলার মধ্যে থাকবে না। ঝামেলা থেকে দূরে, ওরা নয় তিনটা কারণ আমি দেখে যে কুকুরগুলো ঝামেলার মধ্যে থাকে তাদের পাশে মানে পাশে থেকে 5 কিলো আমাকে তুলে নেওয়া হয়। দেখবে যে কুকুরের পেট ফুটো হয়ে যায় না মাঝে মাঝে, দেখেছো কেন দেবো বলতো? দুজনে মারামারি করছে ও ঠেকাতে চাই। দাদা তো মিঠুনের ডায়লগ বললে ঝামেলা থেকে 10 হাত দূরে। লোক যদি বলে তুই মেয়ে মানুষ তাও ভালো, হ্যাঁ। মারামারি করে মাথা ফাটিয়ে কোনো লাভ নেই। ঝামেলা থেকে 10 হাত দূরে থাকবে। এবার হাসি কিন্তু ওরা নয় তিনটা করা দাদা আমি ঝামেলা থেকে দূরে যাবো না একটা ওই শেষে বসে তিনটা করা ঝামেলা থেকে দূরে এ নয় তিনটা করা হ্যাঁ দাও। না হ্যাঁ কেন নয় দাদা ওখানে কি বসবো ও দেখা যাচ্ছে না দেও বসা আমার পা ঠান্ডা কিন্তু বন্ধু ওখানে এ দেখা যাচ্ছে না দেও দাদা দেখতে পাচ্ছি ওটা ঠিক করো। ঠিকই তো আছে দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ভালো করে। হ্যাঁ ঠিক আছে এই নয় একটা দেখো। ওরা কেন বললাম এটাও করো। আর দুটো যা আছে নয় একটা দেখো। 64 স্কয়ার প্লাস 16a প্লাস 1। ঠিক আছে আচ্ছা এবার এখানে কোশ্চেনে দেখো বলে দিকে মান নির্ণয় করতে যে এটার মান কত হবে। কিন্তু তার আগে একটা শর্ত দিয়েছি কি পূর্ণ বর্গাকারে প্রকাশ করে তারপরে মান বার করবো। তাহলে পূর্ণ বর্গাকারে প্রকাশ করার জন্য সূত্র কপি আছে 2 পিস। তাহলে যখন আমাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলবে বুঝে নিতে হবে কি আমাকে এই ফরম্যাটে দেওয়া আছে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার অথবা a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। এই দুজনের মধ্যে একটা ফরম্যাটে দেওয়া আছে। বলবো এটা কোন সূত্র? বলো a plus b square সূত্রটা। a প্লাস b আচ্ছা তাহলে প্রথমটাকে স্কয়ারের মধ্যে ঢুকিয়ে দিই। কত স্কয়ার হবে বলো? 8 স্কয়ার 8 a তার হোল স্কয়ার আর লাস্টেরটাকে স্কয়ারের মধ্যে ঢুকালে 1 তার হোল স্কয়ার। আমরা হোল স্কয়ার লিখেছিলাম তাহলে 8 এর হোল স্কয়ার মানে তো 64 স্কয়ার। আচ্ছা প্লাস 6 a মানে কত 8 এ b মানে 1 তাহলে 8 দুগুণে 16 আছে a আছে ঠিক আছে। তাহলে কার সূত্র হলো অহনা বলো তো a plus b কত লিখবো সেটা 8a plus 1 তাহলে a প্লাস b বলো তো অর্জুন এটা কার সূত্র লিখলাম এই দুটোর মধ্যে? অরিজিৎ বলো a plus b তার হোল স্কয়ার শুনুন এবার কি করবো সেদিন? কি করব হোমওয়ার্ক এই তো এই সমান সমান এ তার মানে এ গুণ 8 গুণে আর 1 গুণ বলে আর 1 আমি বুঝতে পেরেছি। এখানে দেখো বইতে বলে দেওয়া আছে দেখো লেখা আছে যখন a সমান সমান 1 লেখা আছে না তাহলে এখানে যেটা a আছে 8 এর সঙ্গে কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে 8 গুণ 1 তাই তো প্লাস 1 তার হোল স্কয়ার ব্র্যাকেটে আমরা একটা কথা কি লিখবো লিখবো যে প্রদত্ত দেওয়া আছে বইতে a সমান সমান 1 তো বলতে দেওয়া এই তো কোন ওয়ার্ড রে হ্যাঁ পূর্ণ বর্গই আছে তো কোন চিহ্ন দিলে কোশ্চেনে ও কি গো প্রদত্ত বই আছে সমান আমি যেটা লিখেছি প্রদত্ত মানে বই আছে এই সমান সমান এক। a সমান সমান 1 ওখানে 8 মানে 8 এ ছিল তাহলে ওখানে ওর সাথে 1 গুণ হলো কেন? বই পড়েছে কোশ্চেন হ্যাঁ কি লেখা আছে ওই এই সমান 1 আছে ওই জন্যই মানে তাহলে ওখানে a তো গুণ করছো কেন? a 8 এর আর বদলে বসালে হয় তো গুণ করলে তো আটই হয়। ওটা শুনে নিই হ্যাঁ বলো তাহলে ওখানে a হবে না 8 এর পরে 8 এর পরে a ছিল বইতেই তো বলেছে a সমান সমান 1 তাহলে a এর জায়গায় 1 বসাতে হবে অঙ্ক করতে হবে তাহলে সে 8 আর 1 এ 9 হয়ে গেল আর গুণ করতে হবে 8 গুণ 1 মানে 8 হ্যাঁ আর 1 এর তার নয় কত হবে তাহলে তো 9 হলো সেই তার 9 স্কয়ার মানে 81 মানে এই যে সংখ্যাটা এখানে এর মান যদি 1 বসাই তাহলে এর মান দাঁড়াবে 81 বুঝতে পারলে তাহলে 81 তো হবে
করেছো 8 গুণে 1 করেছো তো ওরা সেটা ওই একটা যোগ করলে ভালো এর মান এক কাছে ডাইরেক্ট হয়ে যেত এর মান কত এক ওই জন্য এর জায়গায় 1 লিখেছি আচ্ছা সংখ্যা বলবো আচ্ছা তাহলে হ্যাঁ ওটা ওটা হয়ে গেল তো এক যোগ করলে কাছে যেত তবে কিছু বলা যায় না। আর এর সঙ্গে 1 যোগ করলে 81 হয় খুব ভালো তো আর হচ্ছে গুণ দেখাতে হবে আচ্ছা বলে ভাই হয়ে গেল তাহলে আগে বসে ওই ঠিক সাইডে হতো। এক দুটো যোগ করে দাও 2 হয়ে গেল আর দুগুণ 16 তাহলে যদি তুমি 8টা মারবো তাহলে আমি বলে কি করবো বুঝলাম আগে যদি একটা বসে দাদা ওখানে ওটা প্রদত্তটা মিললে বুঝতে পারবো না। কারণ ব্যাপারটা হচ্ছে কি হঠাৎ করে তো আমরা এর জায়গায় 1 লিখতে পারি না কেন লিখবো কারণ বইতে বলা আছে যে a সমান সমান 1 ওই জন্য আমরা এর মান 1 বসিয়েছি আচ্ছা মুছে ফেললাম 9 3 জনগণের দাবিতে 9 3 করা হবে কাটা কিছু কর ম্যাথিং বলছে 64 মাইনাস 16 বাই পি 64 মাইনাস 16 বাই পি প্লাস পি স্কোয়ার 64 মাইনাস 16 বাই পি প্লাস 1 বাই পি স্কোয়ার 1 বাই পি স্কোয়ার হলো এখানে বলেছে কি পূর্ণবর্গ আকারে প্রকাশ করে মান নির্ণয় করি তারপরে বলা আছে কি যখন পি এর মান মাইনাস মানে এটাকে আগে পূর্ণবর্গ করে সাজাতে হবে তাহলে বুঝে নাও প্রথমে 64 কত স্কয়ার করলে পাওয়া যায় 8 তাহলে 64 এর জায়গায় আমরা লিখব 8 স্কয়ার তাহলে আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমাদের a তাহলে a মানে কত 8 a স্কয়ার মানে 8 প্লাস 1 বাই p তার হোল স্কয়ার আছে না তাহলে ও 1 বাই p তার হোল স্কয়ার আমি বলে দিলাম 1 বাই p স্কয়ার মানে কি 1 বাই p তার হোল স্কয়ার তাহলে এই ব্র্যাকেটের মধ্যে সংখ্যাটা হচ্ছে a এই ব্র্যাকেটের মধ্যে সংখ্যাটা হচ্ছে b তাহলে মাঝখানে কি চিহ্ন আছে মাইনাস তাহলে তো 2ab হবে 2 সূত্রের জন্য 2 a মানে 8 আর b মানে 1 বাই p দেখো তো উপরের সঙ্গে নিচে ম্যাচ করলো কিনা মাইনাসের জায়গায় মাইনাস আর দুগুণে 16 জায়গায় চলো নিচে p এর জায়গায় p তাহলে এখন বলো তো কে বলবে এই যে দীপিকা বল এখানে কি লিখবো x স্কয়ার লিখবো সূত্র বলো ওটা বলবো এটা কিসের সূত্র না বলবো a minus b তার a minus a মাইনাস b তার হোল স্কয়ার তাহলে a মানে 8 স্কয়ার আর b মানে 1 বাই p স্কয়ার 1 বাই b তাহলে 8 মাইনাস 1 বাই p তার হোল স্কয়ার এর পরের লাইনে কোশ্চেন দেখো p এর মান কত বলছে সেটা বসাতে হবে p এর মান বলেছে -1 খেয়াল রাখতে -1 তাহলে এই Plus কি বলছি প্লাস 8 মাইনাস 1 বাই -1 8 মাইনাস 1 বাই -1 এবং p এর জায়গায় -1 বসালাম কেন বসালাম সেটা আমরা পাশে লিখব প্রদত্ত p সমান -1 বুঝুন এখন দেখো তাহলে হবে কি 8 মাইনাস আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 1 8 প্লাস 1 তার স্কয়ার 8 এর রেখে দিলে 9 তার স্কয়ার উপরে 1 আর দাদা নিচে এটা তো এক, একই মান উত্তর একই। আসলো একবার এর মধ্যে একই হয়। ও দাদা এটা বলো, তো এক বলছি। উত্তর আসলো হ্যাঁ উত্তর এক এলে আর কি করে বড়বার তিনটে উত্তর একই আগের অঙ্কের উত্তরও তো একই হলো এখানে চাকরির উত্তর করে দিলে কি লাস্ট উত্তর মিলেছে তো তাহলে এগুলো হয়ে গেল নয়গুলো এবার 10 এর গুলো হচ্ছে এখানকার 10 এর আমাকে নতুন নতুন আরো সূত্র অ্যাপ্লাই করতে হবে ওটা কোন সূত্র ধরে মানে সূত্র শেখা নতুন সূত্র কি যা সূত্র শেখানো সব মুখস্থ করতে বলে দিয়েছি তাও তো এবি ঘুম থেকে উঠে আর ঘুমাতে যাওয়ার আগে মুখস্থ করবে ওরা করে সেগুলো বলে যাবে বলো তুই এই সূত্র বলো তুই এবি নেই তো আমরা মুখস্থ করেছি না দেখো যাচাই করলাম না, ঠিক তাই আছে তো বললাম তুই এবি আছে ওরা তালায় চাপ দেবো যাও। তুই এবি বলে দিতে
এই যে আর কেউ না বললে কিন্তু কনফিউশন হয়ে যাবে, কনফিউশন হয়ে যাবে। বুঝতে পারছি না। দীপিকা পরে বেশি দূরে কি ছিল? আরে এই এই বইয়ে আছে। তারপর তুমি সূত্রটা ভুল লিখছো। তুমি 4ab সমান সমান লিখেছো, কিন্তু এখানে ওইটা লিখে আবার সমান সমান করে দিই x। এটা ভালো। তো তার মানে তো একই হবে। একই হবে এমনি। কলা গাছে কি পড়া আঙুর করে হয়? অঙ্কটা পড়াবা। কলা গাছে কেন আঙুর হয় না? আঙুর লাগিয়ে হবে। কলা গাছে আঙুর হয়? হ্যাঁ কোথায় বলো তো? কোথায়? ইউটিউবে। হ্যাঁ কি জানি মাটির মধ্যে কিছু পচা আঙুর মাঙুরের কলা দিয়ে দেবে, একটা গাছ হবে, গাছটা যেই বড় হয়ে যাবে, কলা গাছে আঙুর কেন? কলা গাছে তরমুজ হবে। আরে ইউটিউবে তো হ্যাঁ, ডিম দেখে হয়, গাছ থেকে ডিম পারে। আরে একটা গাছ লাগানো মানে ডিম ঘুরে দিতে ওদের মাথায় চলো ওই লোক রাইট দিতে না গাছে আবার টাকাও হয় গাছে আবার টাকাও হয় দেখছি দেখছি গাছ করে কিছু করে স্পাইট খুলে দিতে একে পুচি গাছে এক ঘানিয়া টাকা আমার হাত দিচ্ছে একবার চাপ দেবো না দুবার? একবার চারটা সাদা হয়ে গেল, আলো কমে গেছে, ঠিক আছে। ঠিক আছে আরেকবার চারটা। বোর্ডের ব্রাইটনেস কমে গিয়েছে বোর্ড একটু ফেসিয়াল করা লাগবে ও, তোমার মোবাইল দিয়ে একটু গান করছে। হ্যাঁ মোবাইল তো গান করছে। সাইডে বললে মুখটা ছোট তুমি। দাদা তোমার বোর্ডে ফেসিয়াল করাতে হবে ব্রাইটনেস কমে গেছে কালো লাগবে আরে হ্যাঁ, তুই করিস? ছাদে জল পড়ে কেমন একটা লাগে। আরে ও করে পাকা ঘর, আবার ছাদে জল পড়ে কালো কালো হয়ে গেছে। লজ্জা করে কেমন সরল হলো এই মিস্ত্রি? পাকা ও, ঘরে এই মিস্ত্রি বললাম না পরীক্ষা না দিয়ে ভর্তি হয়ে গিয়েছে। মিস্ত্রিরা তো পরীক্ষা দিতে হয় আরে ও ছিল ঘরামি ঘরামি দাদা, একটা গান দিয়েছি না, এই ড্যাম বুক করার জন্যে। আজকে পড়া সহজ ছিল না। আরে শোনো, দশের প্রশ্নগুলো একটুখানি আলাদা, মানে এই পর্যন্ত যতগুলো অঙ্ক করলাম দেখো প্রথম দুটো সূত্রতে হয়ে গেছে, a প্লাস বি তার হোল স্কয়ার, আগে সূত্র ছিল a মাইনাস বি তার হোল স্কয়ার, এই দুটো সূত্র দিয়ে হয়ে গেছে। এরপরের অঙ্কগুলো কিন্তু এই দুটো সূত্র দিয়ে আর হবে না। দেখো তোমাদের 10 এর অঙ্কে প্রথমে লাল কালিতে তিনটে সূত্র সুন্দর করে লিখে দেওয়া আছে। একটা সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার সমান 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা প্রথম সূত্র। দুই নম্বর সূত্র দেখো লেখা আছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার সমান সমান 4ab। তিন নম্বর সূত্র লেখা আছে ab সমান সমান a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। আচ্ছা, তবে এই তিনটে সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কি এই তিনটে সূত্রের মধ্যে এমন কি মধু আছে যেগুলো এখন করতে হবে? কিছু দেখো, প্রথম যে সূত্র দেখো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, ও না প্লাস আছে, মধুবে ওর এটা 2 স্কয়ার প্লাস b স্কয়ার আছে না, হয়েছে 2 না, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার সমান সমান 4ab। আর এসব করে কি হবে? এইসব করে হচ্ছে আমরা মাথার আরো গভীর হয়ে যাই। না না এইসব করে আমরা পরীক্ষায় পাস আসলে আমাদের মস্তিষ্কের ক্ষমতা প্রচুর, ভীষণ ক্ষমতা। আমাদের এবার 0.05 যদি ওই মাচায় বসে তাস খেলা লোকের বাড়ির আলোচনা করা হয় তাহলে মস্তিষ্ক কাজ করে না, ওই জন্য অঙ্ক করে মাথা কাটালে মাথা ভালো থাকে। আমরা ব্রেনের নাকি 0.05 আর ব্রেডের মধ্যে শুধু আছে কোথায় কি হয় আর a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ab। হলো, এখন দেখো এই তিনটে সূত্রের মধ্যে না একটা মিল আছে। দেখো প্রথমটার স্কয়ার আছে, দ্বিতীয়টার স্কয়ার আছে, তার মানে কি বলতে পারি এই প্রথম সূত্রটা হচ্ছে কি দুটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা আছে, কি না? আছে না? দুটি বর্গের যোগফল, প্রথমে একটা স্কয়ার, তারপর আরেকটা স্কয়ার, দুটি বর্গের যোগফল উপরে আছে, পরের সূত্রটা।
a minus b a plus b তার হোল স্কয়ার এটা তো মাইনাস a তার দুটি বর্গের বিয়োগফল তাহলে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ হচ্ছে এটা দেখো তাহলে 4ab টা হলো কি করে? আর আমি এখন তোমাদেরকে একটু ডান দিকে চলে যাই ফোর এবি সমান সমান তো ওটা এই নিয়ম এদিকে আসো। 4ab টা হলো কেন? এই দুটো ক্যালকুলেশন করে করে দিয়েছি কি করে হবে? দেখাও। তুমি নিচে দেখো শুধু। এই যে পয়েন্টটা দেখো এইখানে দুটো স্কয়ার আছে দুটো স্কয়ারের মাঝখানে বিয়োগ আছে না এর মানে কি দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করেছি Right? হলো তাহলে যখন কোশ্চেনে বলবে যে দুটি বর্গের যোগফল রূপে অথবা দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো তখন আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো ভালো করে দেখো ab এর দিকে তাকাও ab দেখে কি মনে হচ্ছে a মানে প্রথম পদ b মানে দ্বিতীয় পদ না, কিচ্ছু নেই ভেতরে, বাইরে। ab মানে একটা। আরে ab মানে একটা পদ না a মানে একটা b মানে একটা ভেতরে কিছু তাহলে নেই। দুটি জয়েন্ট। পদের গুণফল আকার প্রকাশ করো জয়েন্ট ফ্যামিলি। দুটি পদে গুণফল আকার প্রকাশ হচ্ছে না কয়টা এখানে দেখো দুটি পদে আবার গুণফল আকার প্রকাশ হচ্ছে ওটা হতে পারে। এখানে দুটি পদে আচ্ছা এখানে দেখো দুটি বর্গের দুটি বর্গের যোগফল আবার দেখো দুটি পদের এই গুণফল আকার প্রকাশ হচ্ছে তার মানে কোশ্চেনে আসবো তোমাদের কোশ্চেনে আসবো আমার কাছে উত্তর আছে। যখন কোশ্চেনে আমাকে এরকম একটা সংখ্যা দেবে ab জাতীয় মানে দুটি সংখ্যার গুণফল আকার সংখ্যা দেবে দিয়ে বলবে দুটি বর্গের অন্তরূপ আকার প্রকাশ করো তখন আমরা প্রথম সংখ্যাটাকে a ধরে নেব আমার ST হতে পারে। দ্বিতীয় সংখ্যাকে b ধরে নেব দিয়ে এই সূত্রে ফেলে দেবো তাই দুটি বর্গের অন্তরূপ হয়ে যাবে বুঝতে পারলো শুধু এই সূত্রে Yes, একটা সূত্র জানা আছে এই ab আলাদা আলাদা বলে, মানে ab তে একশো মা ফোর এবি সমান সমান দাদা তিন হতে পারে ধুতি করতে কেন চাও তা দুটো ছিয়া এটা পড়তো তবে তোমার হাতে লেখাটা ভালো কি করে হলো তুমি টেনে নিলে না হয়তো না ওকে অঙ্কে আসো হ্যাঁ, আচ্ছা। তারপর আসবো। একের অঙ্ক দেখো 10 এর 1 st প্রথম সূত্রটা দিই। ও a স্কয়ার প্লাস t স্কয়ার এর মান লিখি যখন s প্লাস t সমান সমান 12 ও s মাইনাস t সমান সমান 8 গুণ আছে তো অভিষেক দিলাম তো ST দিলাম। একটা শুরু করি st তাহলে s t আছে তাহলে একটু আগে যে সূত্রগুলো বললাম তার মধ্যে ab এর সঙ্গে s এর কোনো মিল পাচ্ছো পাচ্ছো তার মানে সূত্রে a মানে হচ্ছে s b মানে হচ্ছে t বুঝেছে তাহলে ওই সূত্রটা তাহলে সূত্র কি ছিল সাইন বল আর হচ্ছে s প্লাস t বাই 2 হোল স্কয়ার s মাইনাস t বাই 2 বাই হোল স্কয়ার মাঝখানে মাইনাস বলা দরকার নেই। এটা 8 আচ্ছা তাহলে a প্লাস ab সূত্র কি ছিল a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার তাহলে আমরা a b এর জায়গায় শুধু s আর t লিখেছি আর সবকিছু একই আছে বইয়ের দিকে দেখো কোশ্চেন না, S plus T মান সমান সমান 12। yes s প্লাস t এর মান 12 দেওয়া আছে s মাইনাস t এর মান 8 দেওয়া আছে তাহলে যেখানে s প্লাস t আছে সেখানে আমরা কি লিখব 12 বাই 2 তার হোল স্কয়ার মাইনাস s মাইনাস t এর জায়গায় কি লিখব 8 বাই 8 বাই 2 বাই 2 তার হোল স্কয়ার পাশে আমরা কি লিখব প্রদত্ত s প্লাস t সমান সমান 12 সমান সমান 8 আচ্ছা দীপিকা আদৌ কি বুঝতে পারছো তাই 12 কে 2 দিয়ে কাটলে কত হবে 6 আর 8 কে 2 দিয়ে কাটলে তাহলে 6 স্কয়ার কত হবে দেখতে পুরাও 4 স্কয়ার যোগ করলে কত হবে বিয়োগ আছে ও তাহলে বিয়োগ করলে কত হবে আর মানে S square plus T square লাগানো। ছেলে দিদি মাথা খারাপ করে দিল। হ্যাঁ বলো স্বর্ণ দুধ বলো ওখানে আর প্রথমে ওটা লেখা হবে লিখেছে? ST ও A square plus T square। হ্যাঁ তাহলে দুটোর আলাদা আলাদা করে মান বার করতে হবে তাহলে s t এর মান আমরা বার করলাম 20 হলো এবার হচ্ছে a স্কয়ার প্লাস t স্কয়ার এর মানটা বার করব তাহলে আমরা এইভাবে লিখি আবার পুরো কোনো সূত্রই নেই। নেই তা আনতে হবে a স্কয়ার প্লাস t স্কয়ার আছে না তাই তো দেখো একটু আগে একটা সূত্র লিখলাম আচ্ছা ওটা আমি যদি ওই সাইডে করব সূত্র লিখলাম হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার লিখলাম এটা সমান সমান কত হতে পারে বলো a plus b whole square plus a minus b whole square. yes
প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে 2a স্কয়ার প্লাস b স্কয়ার মানে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে এখন আমাদের কোশ্চেনে যেটা দেওয়া আছে a স্কয়ার প্লাস t স্কয়ার এবং a স্কয়ার প্লাস t স্কয়ার দেওয়া আছে না। এখন বলা সব তো ঠিক আছে কিন্তু সামনে 2 নেই, কার সামনে 2 নেই, এটা কি হয়েছে? 2 আনতে পারবো না নাকি? তুই তো আগে তো আসবে a স্কয়ার প্লাস t স্কয়ার এর সঙ্গে 2 গুণ করে দেবো। আমার 2 আনার দরকার আছে, 2 এনে নিলাম। তারপরে 2 কোনো বাই problem? 1 আর তুই ছিল না সুতরাং এখানে মধ্যে আমি এখানে 2টার সঙ্গে কি করলাম? গুণ করলাম। 2 ছিল, হাতটা দিয়ে শুরু করে আমাকে বলতে দিব না, তুই বলবি। আমি বলে নি, তারপর তুই বলবো, মাঝখানে জিজ্ঞেস করবো। 2টা কি করলাম হঠাৎ করে চলে আসবে গুণ করে দিলাম। যেহেতু গুণ করছি তাহলে একটা দুইটা আমরা কি করবো? ভাগ করে দেবো। এটাকে তুমি সে 1 গুণ 2 বাই 1 লিখেছিলা, তাহলে এখন একবার দুই দিতে হবে নিচে 2 লেখা আছে মানে 1/2 দিয়ে গুণ করা আছে। কি করে বললো ওরা? এই যে 2.1/2 এর মানে দুইটা উপরে গুণ হয়ে যাবে। তুমি দেখে নাও, দেখে নাও, চিল্লাও না, দেখে নাও। এই দুইটা উপরে গুণ হয়ে যাবে, নিচে দুইটা নিচে পড়ে থাকবে, 2/2 একই জিনিস, কোনো সমস্যা নেই। সামনে 1 দিয়ে গুণ করেছিলা। একদিন গুণ করলে কি হয়? আরে আগে না হবে তাহলে এরকম ছিল। তাহলে এরকম চিলা চিলা এরা পছন্দ হচ্ছে না, আগেটা ভালো লাগছিল। এটা মানে হচ্ছে না। মাথায় ঢোকার কি আছে? একটা দুই দিয়ে গুণ করে দিলাম। ওরা একটা অঙ্ক অন্য অন্য করাচ্ছে তোর না এই অঙ্কটাই এইভাবে করতে হবে। না না, ওই অঙ্ক এটা আলাদা, এটা আলাদা। ওখানে দুটো অঙ্ক আছে, st এবং a স্কয়ার প্লাস t স্কয়ার, ওটা আলাদা অঙ্ক। ওটা হয়ে গেছে না, এই শোনো, যেহেতু এটার সঙ্গে আমি 2 গুণ করলাম, তাহলে একটা 2 দিয়ে আমি কি করলাম? ভাগ করে দিলাম। তারপরে যে যখন আমি সূত্র লিখবো না, তখন তো বাই চিহ্ন দেওয়ার সম্ভাবনা নেই। যখন আমি সূত্র লিখবো বাই চিহ্ন দেওয়ার সম্ভাবনা নেই। বাই চিহ্ন দিলে ওখানে তো পুরো অঙ্কটা গেল, কি করে বুঝবো? কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে সুন্দর করে 2 এর নিচে বাই লিখতে পারছি, বাই লিখে রাখবো। তাই কি এক লিখলাম না তাই জন্য এক লিখবো না। মানে 1/2 এর কথা বলছো না? আচ্ছা, এখন তো উপরে যে অঙ্কটা লিখলাম, তার উপরের সূত্রটা কত হচ্ছে বলো? ওই হচ্ছে এখানে সূত্রটা বলো। ওই হচ্ছে a প্লাস না s প্লাস t বাই 2 হোল স্কয়ার আচ্ছা 2 এর দিকে কেটে যাবে না? 12 বাই 2 হোল স্কয়ার না বলছি যে বাড়িতে লবণ আছে, রান্না করে ঝোলের মধ্যে নুন দেয়, তার যখন কোটোর মধ্যে আছে ঝোলের মধ্যে দেওয়ার দরকার নেই। ঝোলের মধ্যে মিশে গেল, তুমি তুলে তো খেতে পারছো না। পূজা করে রাখা আছে যে রান্নায় দেওয়া আছে, অঙ্কটা ছিল না। যেহেতু আমার অঙ্কের প্রয়োজন, তাহলে আমি 2 এনেছি। তুই যদি কেটেই দিই তাহলে তো স্কয়ার প্লাস স্কয়ার চলে যাবে, লাভ কি হলো? অঙ্কটা যদি সূত্র করা যায়, তাই আমরা সামনে 2 লবণ এনেছি। খাও বাড়ি গিয়ে। বুঝতে পেরেছো? কে যেন বলবে? ও না বাড়ি ওই সময় তো নিচে দাও কেন? এখানে ও থাক। আচ্ছা শৈশব বলো, 2a স্কয়ার প্লাস t স্কয়ার সূত্রটা আর কি? হয়ে গেছে ও স্কয়ার প্লাস স্কয়ার এটা বলছি এটা হবে এটা বলছি এটা হবে s প্লাস t হোল স্কয়ার প্লাস s মাইনাস t হোল স্কয়ার মাইনাস আছে কোথা থেকে 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি ছিল? মাইনাস a ছিল প্লাস না b তাও আগে তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র পেয়েছি আমরা। 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পেয়েছি। ঠিক আছে? এবার দেখো বইতে s প্লাস t এর মান দেওয়া আছে কত? ওই 12 12। আর আর s মাইনাস t এর মান দেওয়া আছে হোল স্কয়ার হোল স্কয়ার। ব্র্যাকেটে আমরা কি লিখবো? প্রদত্ত তো কত যায় ওটা আমরা 12 সমান মান দিয়ে শুনছি, তুই মুখে বলতে পারো। বলবো আচ্ছা 12 স্কয়ার কোথায় বলবো আগে? 12 স্কয়ার 8 স্কয়ার 8 স্কয়ার বাই 2 আরে 4 আর 4 8 6 আর 4 10 শূন্য 10 200। আচ্ছা 200 কে 2 দিয়ে কাটলে 2 কোথায় লিখলে যেখানে গেল তো আরে হাতে লেখা খুব প্রবলেম দুই লিখে শুনে কতটা ওই হচ্ছে কি বলে হোল স্কয়ার তো তখন যখন দুটো থাকে একটা ব্র্যাকেট থাকে একটা থাকলো a এক প্লাস b তো ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার মানে হোল স্কয়ার দিয়ে বোঝা যায় দুটো মাঝে স্কয়ার আছে। এখানে তো একটা সংখ্যা আছে, তাহলে হোল স্কয়ার বলতে পারো তুমি। আমি বুঝতে পারলাম না, আরেকবার বল। ওইখানে 8 আছে শুধু, তার ব্র্যাকেটে তুমি বলে হোল স্কয়ার
আর হচ্ছে ধরো একটা সংখ্যা আছে যেমন h প্লাস t দিয়ে ব্র্যাকেটে দিলে হোল স্কয়ার মানে বোঝাচ্ছে এর ভেতরে s এরও মাত্রা স্কয়ার আছে t মাত্রা স্কয়ার আছে। ওখানে দুটো সংখ্যা আছে তাহলে এর হোল স্কয়ার বললে, এখানে তো একটা সংখ্যা আছে তাহলে এর হোল স্কয়ার করতে পারি। আচ্ছা বললে ভুল করতে। শুধু স্কয়ার বললে বললে ভুল করতে। ইশারটু পটি হোল স্কয়ার মানে তো দুটো হলো, দুটো মাত্রা স্কয়ার আছে, ভেতরে তো ব্র্যাকেটের ভেতরে তো একটা আছে। তো একটা হলে স্কয়ার করবি। বই বুঝেছে মাইনাস বলতে কেন মাইনাস বুঝলাম মনে পারি হ্যাঁ বলো। প্লাস মাইনাস হয়ে আছে। এর আগে বাবা লিখে এ মা নিচের অঙ্ক তো ঠিকই ছিল, এটা কি প্লাস হবে? সেটাই ও আচ্ছা আচ্ছা। দাদা উপরে নিচে নাম করে হ্যাঁ হ্যাঁ সাইন কিছু বলছিলাম বলো তো। এতে না তাড়াহুড়ো করে আবার উত্তর রাখলে কি করে? তুমি ওটা বাদ দিলে আর এটা ওই তো চিহ্ন ভুল হয়েছে, তুই বলো। স্যার যাও। আর বলো কেন বলতে জন্য? হোল স্কয়ার ব্যাপারে বলছিলাম। হ্যাঁ কার রোজ করার জন্য? আটে আগে রোজ করে কি সমস্যা? আটে একটা সংখ্যা আছে আর তুমি হোল স্কয়ার একটা জন্য তুমি হোল স্কয়ারে বলতে শুধু স্কয়ারে বলতে কোনো সমস্যা নেই। খুব মজা লাগে এরকম। হে হেভি মজা। এ মুখ বাঁচতে না না। কে বুঝতে পারছে না আটটা তো বেজেই গেল, বাড়ি গেছে তো। বাড়ি আছে বিজ্ঞান পড়া আছে। আর দেখাবে কি? দেখাবো? দাও খাবে। তাহলে তুমি ভালো হবে দেখেছি। আচ্ছা এরপরে যে কতগুলো অঙ্ক আছে না, কতগুলো অঙ্ক তোমার মাথা কাটিয়ে করবা তো বটে। আমি একটা দুটো করে একটুখানি বলে রাখছি, মানে দু একটা লাইন করে বলে দিই, তোমার বাড়িতে তার করে লেখার চেষ্টা করে আসবো। ঠিক আছে, বুঝে দিলাম। আচ্ছা নেকড়েটা গেল কোথায়? লুঙ্গি কোথায় গেল? ওই লোকালে তো সায়নকে ধরবে না, পেলে সায়ন। খুব মজা লাগে। আচ্ছা এক একটা পাতায় হাফ পাতায় পড়ে এক একটা অঙ্ক, ঠিক আছে? আমি টুকবই না। টুকে রাখো অথবা তোমরা পরপর লাইন বাই লাইন টুকে রাখো, বাড়ি গিয়ে পরপর করে নিও। টুকবো কেন? 10-এর দুয়েরটা ও দাদা পড়াতে হবে নাকি? আর মুখে মুখে করে দাও। xy ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান নির্ণয় করো। হ্যাঁ। চলো করে দাও। যদি এটা করতে পারো তাহলে পারবো না। সবাই, তাহলে আমি আর করে দেবো না, ঠিক আছে? আর যদি করতে না পারো তাহলে করো স্যার করো না। আপনারা কতি? 5 মিনিট টাইম দেওয়া হবে। আরে আগে তো টুকি। পড়িনি ভালো কথা ওয়াইফাই চলে এসেছে ও সামনে ঠিক করে দিয়েছে। ঠিক করে দিতে জায়গা জায়গা তারা ঠিকানা করে দিয়েছে। ও এখন আমরা কাছে গেছে। অসুবিধা হচ্ছে যে আমার বাড়িতে কানেকশন না হলে পঞ্চায়েতে কানেকশন আসবে না। কত ভালো। কেন দিগনগর পঞ্চায়েতে ইলেকট্রিক অফিসে তো সেম লাইন। নরমাল ধরে পঞ্চায়েত তাহলে সম্মান দিয়ে প্রদান করতে হবে। পঞ্চায়েতে কারেন্ট আসবে না। এই কেমন করো ভাবে ওটা দিয়ে করো। হবে না ওরে দাঁড়া করি করি করি। হবে না বলে কিছু নেই, মাথা খাটাতে হবে, ভগবান ওদিকে খাটাও। কি হয়েছে ওপরে? আর কই এইটুকু, এটা কার সূত্র? সূত্র 8ab ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কোথায় লেখা আছে? না নাকি? হনুমান বলে করে দিল। এটা ভুল করে চলে যায় তুই আর কি করে আনতে পারে? অনেকের হচ্ছে অবশ্য, চিন্তা নেই। ওদের আপনি করতে হবে না মানে প্রসেসটা অন্য রকম। আরে তারপরেও কিছু একটা আছে কিছু নেই। না না x সমান x
সমস্যা তো সূত্রটাই করা আছে। শুধু পরে করতে হবে, আগে অঙ্কটা ভাঙো সূত্রে। ও সূত্র অবধি হয়েছে আর বুঝেছি এবার তো করবোই। আমাদের আর এটা কি বের করতে হবে? সেটা মানে ও দেখো কখনো তো পারলে করো না। কি করতে হবে সেটা বলো। যেটা বইতে বলা আছে বই পড়ো, ওই সূত্র দেখো কি করতে হবে? বইয়ে লেখা আছে কি করতে হবে। ওই শুধু আছে x প্লাস y সমান সমান 5 আর x প্লাস মাইনাস y সমান সমান 1। এটাকে আগে সূত্রে ভাঙো, আগে গণনা করে নিচ্ছি। এবার এই জায়গাটার জন্য আমি বলছি যে আমি একটু করে দিই। বললাম না এটা না হয়ে গেছে দাদা দেখো 8xy বলে কোন সূত্র আমাদের জানা আছে 2ab নেই। আবার দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার, আছে এর সামনে আমার কিসের প্রয়োজন হয়? 2 2 এর প্রয়োজন হয়। এখানে 8 আছে না, তাহলে 8 থেকে 2 আমি নিতে পারি। হ্যাঁ তাহলে আমি এইভাবে লিখতে পারি যে 8 মানে আমি লিখতে পারি 4xy * 2 * x স্কয়ার প্লাস y স্কয়ার। আমি এরকম এই সূত্রটা দিয়ে করেছি কিন্তু ভুলে গেছি। তাহলে এখানে দেখো 8xy মানে লিখলাম 4xy * 2, ঠিক না? তাহলে 4xy * 2 মানে 8xy, এবং 4xy কার সূত্র? 4ab সূত্র। তাহলে এটা একটা সূত্র হয়ে গেল। এটা 2 * x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে 2 স্কয়ার প্লাস b স্কয়ার আরেকটা সূত্র হয়ে গেল। তাহলে এই দুটো সূত্র হয়ে গেল। এবার এইটাকে সূত্রে ভেঙে দেবা, এটাকে সূত্রে ভেঙে দেবা, যে মান বসিয়ে দেবা, অঙ্কটা হয়ে যাবে। এর চলে আসছে 3 এরটা, ঠিক আছে? 4xy কে ভাঙবা সূত্রে, আর 2 স্কয়ার প্লাস b স্কয়ার কে ভাঙবা। আসবে না সেটা কি আসবে সেটা তুমি জানো, বাই ছিল কেন আসবে? এখানে 8xy ছিল, দাদা উত্তর সেটাকে 13 আমরা হবে না 4xy কে 2 এ লিখেছি। 4xy কে 2 দিয়ে গুণ করলে 8xy। এখানে আমি এক্সট্রা কিছু লিখিনি, যা ছিল তাই লিখেছি, ঠিক আছে? পরেরটা দেখি এখানে আমরা এক্সট্রা কিছু লিখিনি। ধরো তোমার কাছে 8টা আম ছিল, চারটে চারটে করে দুটো ঝুড়িতে রাখলে, তাহলে 4টে আমের ঝুড়ি ইন্টু 2, 4টে ইন্টু 2, 8টা। তারপরে আর কিছু হবে না 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 হলে ভালো লাগবে না, না আর কিছু মাথায় আসছে আমার মাথায় আসবে না তো। মাথা গরম আচ্ছা এবার পড়েছে 3 এরটা। তারপর লেখা আছে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2x, ভালো ভালো দাদা x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2x, তাই না? এখন প্রশ্ন হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার বলে তো কিছু হয় না। আমার x স্কয়ার প্লাস y স্কয়ারের সামনে কি দরকার? 2 দরকার, নিয়ে নিলাম 2x স্কয়ার প্লাস y স্কয়ার। ও তাহলে এইখানে দেখো আমরা এইটার সামনে 2 গুণ করেছি না, তাহলে নিচে এটা 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে নিচে এটা 2 দিয়ে ভাগ করে দিলাম। সঙ্গে আসবো, চিল্লাবো না। আগে দেখো 2x তো আগে থেকেই ছিল, তাহলে নিচে 2x তো আগে থেকেই ছিল, লিখে দিলাম। তাহলে আমরা এই নিচে 2 কেন লিখলাম? যেহেতু উপরে গুণ করেছি। এখন নিচে 2 এর 2 কত হবে? 4। তাহলে নিচে হলো 4xy আর তাহলে উপরে হলো 4ab 2x সূত্র হয়ে যাবে। স্কয়ার প্লাস y স্কয়ার, ঝামেলা শেষ। ও বা তাহলে উপরেরটা একটা সূত্র, নিচেরটা একটা সূত্র, এটা হলো আই পি এর অঙ্ক। হ্যালো নম্বরটা হয়ে গেছে হ্যাঁ খুব ভালো। এই অঙ্কটা হলো না হ্যাঁ, আচ্ছা 36 বলেছি কি 36 কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। এটা এবি দেখে বোঝা যাচ্ছে আসবো। আচ্ছা দুটি বর্গের অন্তরূপ মানে কি দুটি স্কয়ারের বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে, তাই না? এবার দুটি স্কয়ারের বিয়োগফল আকারে প্রকাশ করার আমাদের কাছে সূত্র আছে দুটো। a মাইনাস b না আমাদের দুটো সূত্র আছে। এবি একটা হচ্ছে 4ab, কেমন? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, তাহলে এটা 4ab এর একটা সূত্র। দুটি বর্গের বিয়োগফল আকারে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হলো। আর একটা সূত্র আছে ab, a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার, তাহলে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হলো। এখন প্রশ্ন হচ্ছে কি এই দুটো সূত্রের মধ্যে সহজ হচ্ছে ab সূত্র। ab সূত্রটা সহজ। তাহলে 36 কে কোন দুটো সংখ্যার গুণফল আকারে আমরা প্রকাশ করতে পারি? 36 কে কত কত গুণ করলে পাওয়া যায়? 6। তাহলে তোমরা 6 গুণ 6 আকারে লেখো, তাহলে a মানে 6 হলো, b মানেও 6 হলো, হয়ে গেল। তাহলে a আর b মানে যেহেতু 6, তাহলে সেই ক্ষেত্রে এখানে a এর জায়গায় 6 লিখবা, b এর জায়গাতেও 6 লিখবা, এটা আমরা করে ফেলবো।
আচ্ছা একটা জিনিস এখানে কিন্তু এর পরের লাইনে অঙ্কটা শেষ হয়েছে মানে স্কোয়ার রুট প্রকাশ করার পরে শেষ। তুমি যদি আবার কাটাকুটি করতে যাও তাহলে দেখো আবার সেই 36 চলে আসবে। তোমাকে শুধু এইটা স্কোয়ার মাইনাস পরের স্কোয়ার এইটুকুনি করেই ছেড়ে দিতে হবে। ওইটুকু তুমি করে দাও। আচ্ছা আমি করে দিই। তাহলে এ বি মানে কি না এটা এ এটা বি, তাহলে সূত্র কি হবে 6 + 6 a + b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b 6 মাইনাস 6 বাই 2 তার হোল স্কয়ার, তার দুটি বর্গের অন্তরের উপর প্রকাশ করা হবে। কি বুঝলে? তো হাসছো কেন? আরে তুমি হাসছো তুমি বাইরে। কাটাকুটি করলে কি হবে? আবার সেই 34 চলে আসবে। এই দেখো 6 - 6 মানে কত? 0। হ্যাঁ তাহলে এই ব্র্যাকেটটা পুরোটাই শূন্য হয়ে গেল, ভেবে লাভ নেই। 6 + 6 মানে কত? 12। 12 কে 6 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 6 6 স্কয়ার মানে 36। ও পরের লাইনে শূন্য বসাবো তাহলে? সাড়ে তিনটে পড়া। না শূন্য কেন বসাবো? এইটুকুনি হবে। দুটি বর্গের অন্তর মানে কি দুটি বর্গ তার মাঝখানে অন্তর বিয়োগ আছে আমরা পরে এইটুকুনি, এর বেশি কিছু করতে হবে না। আচ্ছা এরপরে 44 এটা করব আর পরের গুলো তো চেষ্টা করে এসো। অনেক ধন্যবাদ বুঝলি। বাড়ি গেছে এখনো বিশ্ববিদ্যালয়ের সূত্র মুখস্থ করতে পারলো না। কেন বিশ্ববিদ্যালয় শুধু ঘরে বসে সব বলে। বিশু বল। এটু বিটু এটা খুব খারাপ বিষয়। বিস্কুট 11 দিনে 11টা সূত্র মুখস্থ করতে না 9টা সূত্র আছে তা মুখস্থ করতে পারলো না। 15টা শুধু কি করে করবো? বাকিরা যেভাবে করছে সেভাবেই করবে। আমার তো পুরো মুখস্থ হয়ে গেছে। ওটা প্রথম দিনে মুখস্থ, সামনে দিনে মুখস্থ হবে। নোবেল দেবো? অরিজিৎ নোবেল দেবে তোমায় ঘুটে। তাই নাকি? তাড়াতাড়ি তাড়াতাড়ি সালে। অরিজিৎ, রবীন্দ্রনাথ ঠাকুর পড়বে। বেশি না ভোট দিবি তো? হ্যাঁ। ভোটে চাইছো কি তুমি? আরে তুমি ভোট কাকে দিবা? ভোট দেয় নাকি? ভোট কাকে দিবা? ভোট আমাকে দাও। হ্যাঁ। ওটা তোমার ভোটটা তুমি বিক্রি করবে কোটি কোটি না, টাকা। দাদা আমি এরকম বলবো বাংলার ঠাকুরকেই চাই। হ্যাঁ। আরে দাদা তুমি ওখানে যাবে তো ভোটে ওখানে গিয়ে ব্যালেট দাদা সিপিএম কে দেবে। 5টা আঙুলে 5টা ইয়ে একবারে চিপে দেবে। এবার ব্যালেট দাদা সিপিএম কে দেবে। দাদা ভেঙে চুরে দিয়ে চলে আসবে সবার কোনো ভোট দেবে না কাউকে। দাদা সিপিএম কে দেবে। দাদা বাইরে সব ভেঙে চুরে দিয়ে চলে আসবে। তুমি সিপিএম কে দেবে। ওটা 5 টাকা তুই আর সিপিএম ছাপা। আমার বুদ্ধি বলতে হলো, ভোট পতাকা তুমি বাড়িতে বিক্রি সিপিএম করে কে দেবে দেবে। কোটি কোটি টাকা। কাল পথে এসএম পাদি গিয়েছিল আমাদের পাড়ায় গিয়েছিল এই বুড়োটা। আসল কথা কি বলতো হেভি সিস্টেম জানো। হ্যাঁ। ছেলেমেয়েকে চাকরি বাকরি দেবো না, সবাইকে পুরো কমিউনিটিকে গরিব বানাবো দিয়ে ভোটের 1.5 বছর আগে 500 টাকা করে দেবো প্রথমে। তারপরে দিয়ে মানুষ হচ্ছে 500 টাকা লোক তারপরে 1000 হলো। এইবার তারপরে ভোটের সে আগের 6 মাস ও খুব গরম পড়েছে গো, এবার 1000 টাকা করে দিয়ে দেবো। 1000 টাকা মানুষ কি ভাববে? ম্যাক্সিমাম মানুষ এবার 1500 টাকা ও সরকার তো টাকা দিচ্ছে 1500 টাকা তাহলে ভোটটা সরকারকে মমতা বলেছে দেখি এবার একটু জিতলে দেখি 2000 টাকা বুঝছে। এখন মোরাল কি বলতো? মোরাল অফ দ্য স্টোরি এটাই দাঁড়াচ্ছে যে ওরা বলবো ও মেয়ে কাছে কেন ও আগে বলতে পারছে বলে ওদের মেয়ের সাথে প্রথমটা ডিপিতে লিখতে করে তুই আর পাঠাইনি এলাকা তুই লক্ষ্মী ভান্ডার নিবি তো বিদ্যা ভাতা নিবি বিদ্যা ভাতা হ্যাঁ তোকে লক্ষ্মীর ভান্ডারে 2000 টাকা করে দিয়া বৃদ্ধ ভাতা আমাকে দাও আমাকে দাও। ও তো কন্যাশ্রী আছে এর উপর শ্রী আছে সব সব অরিজিৎ নেবে। এখানে একটা ছিল। লাগানো ও আচ্ছা চুম্বকে আরেকটি আছে বাকি আছে আর দেখুন ছেলে পিলে আজকে বলে দেবো আমি এজি না না আমার খানা দেন না মারা ও দাদা তোর খাতা সাইন না করছিস করে না কেন এই টাকা মিলে দাও নে খাতা না সাইন করছিস বস করে না কেন ওই যে একটা কাছে আমি শুধু অক্ষরটা রাখলাম বলে তাই একটা সাইন করে আমি হ্যাঁ সব বলে করে ছোট লিখব আসলে কি বলতো তোমরা খুব বুদ্ধিমান না। এই দেখো ফাঁকা পড়ে দাদাই বোকাই। আমাদের মাথা আইনস্টাইন থেকে বেশি দিতে চলে ঠিক বল ঠিক বল এটা তো ঠিক করিস। এটাই সাইন গরু বলতা হে যারা এখন ছোট্ট করে ভাবছে যে ও
খুব বড় কাজ করে ফেললাম। 150 তারা টাকা পরিবর্তিতে কি হবে বলতো, আজ থেকে 10 লিখবি বছর পর লিখবি চায়ের দোকানে গিয়ে বসবা, দিয়ে আলোচনা করবো আমরা যখন পড়াশোনা করতাম। পড়াশোনা বসছো কি বল কি সব বলে এই করবি এই করবি বলে আমরা তো তোদের থেকে কঠিন কঠিন পড়েছি কি সব আমার যে মমতা দিয়েছিল শুধু ছোট ছোট মাত্র এইসব ডায়লগ দিব। তোরা তো কি সব বলছি আমরা দেখ এ করেছি কথা আছে কে বলে দেবে করেছি বিটি করেছি কি আমরা এই বয়সে অনেক বড় বড় প্রশ্ন করছি কি করেছি কি পুরো মাস্টার বসতো এক গলা পড়ে দিত এরপর অরিজিৎ বলি বলে আজকে পুরো কার নাম আমার না অরিজিৎ নাম আছে আমি দেখি কিন্তু আমার নামই আছে আমি পড়া গ্যাস দেওয়ার কি আছে? তারপরে এই ছুরা এই সব ছুরা বলছি আরেকটা কোনো অংশ বাকি আছে সম্ভবত ওই মাথা কি অংশ করবো আর দেখছি পিনে আগের কোনো হয়ে গেছে এই টপিকে পেট জড়িয়ে যাও পেট জড়িয়ে যাও না দুটো টপিকই আছে এই টপিক একটা কাজ করতে হবে হ্যাঁ বলো বাজারে যেতে হবে আমি ও দামি যান বলো আমি যাবো বাজারে কেটে এইচডব্লিউ ব্যাটারি কিনে দেবো ও দামি যান আমি যাবো আমি করেছি চুম্বক দাদা আমি যাবো এখন দুটো প্রশ্ন কি তাই আমি এখানে দোকান চেনো তো ও দামি যাই না দাদা আরে এখানকার লোকে সব চিনে দেয় দাদা যাবো দাদা আমি যাবো আমি যাই দাদা লোকে সব চিনে যাবো দাদা অজিতের সঙ্গে ও অরিজিৎ চিনতে পারবে না দাদা বেলে টাকার লোক চিনতে পারবে না কিন্তু বলে এ না 2.5 করে 30 টাকা 2 টাকা 10 টাকা চেপে নেবে ও জয় দাদা আমি বলা না সাইরা ও কথা হাই হ্যালো চলো কোচি দাদা কোচি কচুরি খেয়ে চলে আসবে রাস্তায় পড়ে থাকা ব্যাটারি নিয়ে চলে আসবে হ্যাঁ দাদা 20 টাকা একটা কিনবে 30 টাকা দিয়ে 10 টাকা করতে না সারা কাছে যদি পাঠাও কিন্তু বলছিলাম দাদা ও না সাইনকে দিতে সাইন দিতে বলতে 40 টাকা ব্যাটারি আর 10 টাকা দিবি ওই যে তুমি চুম্বক বানাবে হাই হ্যালো চলো কোচি খেয়ে মরো আমি একটা ব্যাটারি কিনে তার নিচে বানিয়ে গ্যাস হবে গ্যাস এক খালি গ্যাস সব ব্যাটারি আমার কাছে আই না আমার বুঝতে পারলাম এতক্ষণ পরে দাদা কেমন আসবে একটু কিছু পড়ালে ওটা ফোন এসছে ফোন তুললাম হ্যাঁ ও দেখা চুরি ওকে ফোন করে বলা আয় একটা নিয়ে খুল নিতে হয় হাই হ্যালো চলো কোচি খেয়ে মরো এটা আমাদের বিশু দা এটা বিশু দা একটু বিশু এটা আমাদের বিশু দা এই বাস গ্যাস কেন কেন যে রুগীদের গ্যাসের অফ করে নিলাম লিও গুসাই সায়ন গুসাই তার কাছে গ্যাস আছে তো সায়ন গুসাই চল হাই হ্যালো চলো আমাদের সায়ন গুসাই ওই দেখো উঠে যাচ্ছে সায়ন গুসাই ও বিশু দা দীপিকার মুখ দেখা যাচ্ছে আমাদের ঘটু ভিডিওতে দেখতে রে ভিডিওতে কিরকম শয়তান খুব কিরকম শয়তান কেমন ওইখানে খাতা আছে এমনি ধরবো ভালো করে আমি এসে তুই প্রত্যেকদিন খাতা সাইন করে দেবে ইচ্ছা করে আছে হ্যাঁ নাম্বার দেন হ্যাঁ দেখো আগে স্যার তো বলেই দিয়েছে দেখ দাদা দাদা রান্না করছে চল নিচে যাই চল আমি ভালো জানি দাদা রান্না করা দেখি আরে আরে যাস না দাদাও আছে রান্না করছে ডাল সেন বেরোচ্ছে এই শোনো তুই কি করছিস তুই আয় না হেডশট আমি আবার পেন নিয়ে চলে যাচ্ছি
বাকি মারপিট সায়ন গুসাই শান গুছাই করছে আরে এই এই তো ক্যামেরাম্যান এই আমি আমার গায়ে লাগে। ক্যামেরাম্যান কই কি দাদা নিচে যায় আরে সাইড এই তো ও দাদা কো এই কি করছো এগুলো ওরা রাখো যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই তো কত সুন্দর রেখে দিয়েছি দাদা ডাল হচ্ছে তো দাঁড়া কাট করে কিছু জানে না সব দেখবে দাদা ডালে চাচুরি করছে এবার তো তোমাকে কাট করতে হবে তোমাকে কাট করে ও পুরো চত্বর ঘুরে বেরিয়ে দাদা ও এখনো অর্ডার দিল না এখন ও দাদা তুমি কোথায় কোথায় গেছিলে একটু শুনি আমি এই তো এই ওখানে পর্যন্ত গেছে সিঁড়ির এখানে গেছিল সিঁড়ির এখানে ও গেছে দাদা অজিত আসুন একটু নিচে ঘুরে আসি লাঠি যাও তুমি একা যাও বন্ধু চ না তুমি একা যাও কি হলো আমি বলবো তাহলে বলবো না সব সারা গেছে এনে এনে এবারে সব দিতে এলাকে কোনাটাই দেবো কেন বললাম স্যার বলবো কোথা দিতে আসে না 25 এর দাম তোমার সামনের ক্যামেরা খারাপ আরে না আমি ভালো সামনের ক্যামেরা খারাপ আরে সামনের ক্যামেরা দিয়া দেয় ওটা পেছনে আছে আরে এই আলোটা দেখে ও ঠিক আছে আমি শিখতে পারবো না আমরা দেখতাম গাড়ি আচারের গাড়ি এটা আচারের গাড়ি ওটা জানবা আমার মুখে লাগে খিদে পেয়েছে আমার দাদা হ্যাঁ দাদা ভালো না সেন্ড করো সেন্ড ছড়িয়ে গেল দাদা নিচে জায়গায় বসো হ্যাঁ বলো হ্যাঁ দাদাকে বলো দাদা খুব ভালো রান্না করে আমি জানি হ্যাঁ 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 নিজে একটা কি জামরুল নিয়েছে তাই বড় লোক হয়ে গেছে জামরুল কত কেজি আমরা এখন ছোট ছোট এখন বেশি মিষ্টি না বড় হবে দেখবি তখন কি মিষ্টি হবে ওরা খুব বললো আমাকে দাদা ডাকছে হ্যাঁ তাই তো আর কথা কিছু বলেছি স্যার বকবে যে এনেছে তাকে দিয়ে আমরা দেন ফেল দিই দীপঙ্করকে দীপঙ্করকে এই ডিমি না ও চিন্তা নাই দোকান তাই এগুলো তো দুবো না তো এই দীপঙ্কর ও আয়া দিন তোমার মাথা ঘুরে আমার ছেলে নিয়ে ভাই তার তো দুটো ভাই দাদা একটা
ও বেলে টাকা চলে গেছে ব্যাটারি কত লোক কত কিছু ভাবছে। আর কত কিছু ভাববো, আর 5 মিনিট দেখবো, কত কিছু ভাববো। আর 5 মিনিট পর বাড়ি। আর বিজ্ঞান থেকে পড়াচ্ছি না, ছুটি। বাড়ি যাও, ছুটি। না ও হঠাৎ হনুমান আসুক 5 মিনিট লাগে ব্যাটারি আনতে এখান থেকে এইটুকুনি আমি বললাম আমাকে পাঠাতে, চিনতেই পারছি না কোথায় ব্যাটারি দোকান, বললাম পাঠাতে, সব চেন লড়ছি, সব ওরা রাজা ওর কাছে ছাড় দিবা একটা যখন বড়রা কুচি কাঁচা পেলাম একখানা আসলে তো হনুমানদের খাওয়ার জন্য তো। একটা বড় একটা সার বাজে ছেলে ছুটি আগে বাড়ি চলে যাও। সব চেন লড়ছি, বিজ্ঞানের পরের দিন দুটো টপিক আছে, পরের দিন করে দেবো। সব চেন লড়ছি, সব চেন লড়ছি, BA6 সব চেন চলে যাও, 6 বুকে বাড়ি যাও। অঙ্কগুলো পরের দিন ভালো করে পড়ে আসি। আসি ছুটি না না অনেক ছেলে এসছে। শুধু মেয়েদেরই দেখতে হবে। বাবা মেয়ে বলছে মেয়ে দেখতেছি হনুমান চপ খেতে বলেছি কি একটু আর তোমার বাড়ি আসবে না, তোমার বাড়ি হেভি ঠান্ডা হয়, আগে তো আসলাম শুনলাম ও মন ঠান্ডা হয়ে গেল, ছেলে পিড়ি মন ছাদে হেভি ঠান্ডা। কালকেও আসবে আচ্ছা অরিজিৎকে রাস্তায় পেলে পাঠিয়ে দিই। বলো না 30 টাকাতে বাড়ি পাঠিয়ে দেবো, যে কচুরি খা দাদা খেতে বলেছে। এই না না সবাই বলতে 10 টাকা করছে বাবা দাদার পয়সা পাচ্ছে না হ্যাঁ কেমন তো অত খেতে শালিও ওটা অরিজিৎ এসেছে অরিজিৎ ব্যাটারি পাইনি তো অরিজিৎ করবে। ওই তো আসছে। বিছানা অরিজিৎ বিছানা ব্যাটারি পাইনি দাদা সাজগোজ করছিস? একটা দোকানে তো খোলা নেই বাজারে সব দোকান পুরো আমি ওদের আজ বল, আজ মঙ্গলবার, আজ বল। আমি পারি। একটা দোকান চেনে যাও যাবে আরে আজকে বল দাদা। না সত্যি যাও যাও বস, কিচ্ছু পারে না অরিজিৎ। এত যাও তো